কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যাডমিশনের জন্য বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে বিক্রিয়ার হার এবং রিঅ্যাকশন অর্ডার বা বিক্রিয়ার ক্রম, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এডমিশনের এবং সাস্ট এডমিশন বেসড কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো আমরা শুরু করি। একদম প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তো এখানে সহজ বাংলা ভাষায় একটা সংজ্ঞা লেখা আছে, আমরা এগুলাতে খুব একটা বেশি যাবো না। এখানে কি লেখা আছে তাও একটু পড়ে নিতে পারে তোমরা। সেটা হচ্ছে প্রতি একক সময়ে প্রতিমূল বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি। আমি অন্যদিকে একটু যাই, একটু খেয়াল করো। এখানে একটা রিঅ্যাকশন লেখা আছে a প্লাস বি থেকে সি প্লাস ডি। আমরা আর একটু সিম্পল একটা রিঅ্যাকশন দিয়ে শুরু করি। মনে করো এ থেকে প্রোডাক্ট পি তৈরি হচ্ছে, ঠিক আছে? খুবই সিম্পল জিনিস, এ থেকে প্রোডাক্ট পি তৈরি হচ্ছে। যদি এরকম কোনো রিঅ্যাকশন আদৌ ঘটে কিনা এটা একটা চিন্তার বিষয়, বাট চিন্তা করে না, আপাতত চিন্তা করতে তো কোনো দোষ নেই। এ থেকে পি তৈরি হচ্ছে। এখন একটা জিনিস চিন্তা করো, যখন একদম সময় জিরো, টি ইকুয়ালস জিরো, আমার হাতে লেখা খুবই সুন্দর, আশা করি বুঝতে পারতেছে সবাই। সময় যখন শূন্য তখন পি কিন্তু তৈরি হয় নাই, পি এর ঘনমাত্রা কিন্তু তখন জিরো। যত সময় যাচ্ছে তত কিন্তু এর ঘনমাত্রা কমতেছে, পি এর ঘনমাত্রা বাড়তেছে, রাইট? তো এই যে প্রতি একক সময়ে কতটুকু এ, আবার বলি প্রতি একক সময়ে কতটুকু এ পি তে পরিণত হচ্ছে, এটাই হচ্ছে বিক্রিয়ার হার। ব্যাপারটাকে বোঝানো গেল। আবার বলি, এ থেকে পি তৈরি হচ্ছে, প্রতি একক সময়ে কতটুকু এ পি তে পরিণত হচ্ছে, ওটাই হচ্ছে বিক্রিয়ার হার। মানে প্রতি একক সময়ে কতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, এটাই হচ্ছে বিক্রিয়ার হার, ঠিক আছে? আমি এখানে একটা জিনিস লিখে রাখছি, একটু খেয়াল করো সবাই। সেটা হচ্ছে একটা রিঅ্যাকশন এখানে দেওয়া আছে, এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে। তো এখানে বিক্রিয়ার হারটা কি, তাহলে খেয়াল করো, এখানে বিক্রিয়ক আছে দুইটা, এ এবং বি। তো প্রতি একক সময়ে কতটুকু এর ঘনমাত্রা পরিবর্তন হইলো, সেটাই হচ্ছে বিক্রিয়ার হার, ঠিক কিনা? বিক্রিয়ক তো আরেকটাও আছে, প্রতি একক সময়ে কতটুকু বি উৎপাদে পরিণত হইলো, সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। তো আমি এখানে এটাই লিখছি যে খেয়াল করো, প্রতিমূল এ প্রতি সেকেন্ডে, এটা খুব ইম্পর্টেন্ট, প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়, এখন তুমি প্রতি সেকেন্ডের জায়গায় প্রতি মিনিট নিতে পারো, প্রতি ঘন্টা নিতে পারো, প্রতি দিন নিতে পারো, কোনো সমস্যা নেই। তো প্রতিমূল এ প্রতি সেকেন্ডে কতটুকু করে ভাঙতেছে, সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। ব্যাপারটা বুঝতে পারলাম? খেয়াল করো, প্রতিমূল বি প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ড জিনিসটা আমি আবার হাইলাইট করছি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু মাথায় রাখবো। প্রতি সেকেন্ডের জায়গায় সেটা প্রতি মিনিট হতে পারে, দিন হতে পারে, আবার বলতেছি প্রতি সেকেন্ড বলতে প্রতি একক সময়, ঠিক আছে? আচ্ছা, এইখানে খেয়াল করো, সি, সিটা কিন্তু উৎপাদ, বিক্রিয়ক না, সিটা কিন্তু তৈরি হচ্ছে, ভাঙতেছে না। তাহলে প্রতি মোল সি প্রতি সেকেন্ডে কতটুকু করে ঘটতেছে, সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। সেম ডি এর ক্ষেত্রে ডিও হচ্ছে উৎপাদ, তাহলে প্রতি সেকেন্ডে কতটুকু ডি তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে বিক্রিয়ার। আর আমরা একটু সামনে যাই, আর একটু একটা এক্সাম্পল আছে, আশা করি এটা ভালো মতো বুঝতে পারবো। খেয়াল করো, এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, এ থেকে বি তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? এ থেকে বি তৈরি হচ্ছে। তো এখানে আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল সেট করছি, খেয়াল করো, টি ইকুয়াল 0 সেকেন্ডে এর ঘনমাত্রা হচ্ছে 20 মোলার। টি ইকুয়াল 0 সেকেন্ডে এর ঘনমাত্রা কত? 20 মোলার। স্বাভাবিকভাবে টি ইকুয়াল 0 সেকেন্ডে বি তো তখন তৈরি হয়নি, রিঅ্যাকশনই তো শুরু হয়নি, তাহলে বি এর ঘনমাত্রা কত হবে? 0 হবে। আবার বলি, রিঅ্যাকশন যখন শুরু হয় নাই, টি সমান কত? 0, মানে টাইম ইকুয়াল 0, রিঅ্যাকশন শুরু হয় নাই, তখন এর ঘনমাত্রা হচ্ছে 20 মোলার, এবং বি এর ঘনমাত্রা অবশ্যই কত হবে? 0 হবে, কারণ বি তো তখন শুরুই হয়নি, রিঅ্যাকশনই তো শুরু হয়নি। আচ্ছা, আমি 10 সেকেন্ড রিঅ্যাকশনটা চালাইলাম, রিঅ্যাকশনটা 10 সেকেন্ড চালাইলাম, চালানোর পরে আমি দেখলাম এর ঘনমাত্রা কমে হয়ে গেছে কত? এর ঘনমাত্রা কমে হয়ে গেছে কত? এর ঘনমাত্রা কমে হয়ে গেছে 10 মোলার। এখন আমাকে একটা জিনিস বলো দেখি, সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতি একক সময়ে এর ভাঙার হার বলো তো কত? দেখো, একটা জিনিস খুবই সিম্পল, 10 সেকেন্ডে 10 মোলার এ হচ্ছে ভাঙছে, তাই না? 10 সেকেন্ডে কত মোলার এ ভাঙছে? 10 মোলার। তো 10 মোলার ভাঙছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে এটার ভাঙার হার কত হলো? 1 মোলার পার সেকেন্ড। এটাই হলো না? খুব সিম্পল। খেয়াল করো, বি এর ক্ষেত্রে টি ইকুয়াল 0 সেকেন্ডে বি এর ঘনমাত্রা ছিল হচ্ছে 0 মোলার। টি ইকুয়াল 0 সেকেন্ডে বি এর ঘনমাত্রা কত ছিল? 0 মোলার। টি ইকুয়াল 10 সেকেন্ডে বি এর ঘনমাত্রা হয়ে গেছে কত? 10 মোলার, মানে বাড়ছে। তাহলে আমাকে বলো তো, প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে বি এর
গড়ার হার কত একটু বলো। মানে প্রতি একক সময়ে বি কতটুকু করে তৈরি হচ্ছে দেখাই যাচ্ছে, এখানে 10 সেকেন্ডে বি তৈরি হয়েছে 10 মোলার, তার মানে 10 মোলার তৈরি হইল কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাইলে প্রতি সেকেন্ডে কতটুকু করে তৈরি হয়েছে? সিম্পল জিনিস, 1 মোলার পার সেকেন্ড। ব্যাপারটা কি বুঝাইতে পারছি আমি? কারণ আমি এই জিনিসটাকে আরেকটু অন্যভাবে একটু লেখার চেষ্টা করি। খেয়াল করো, এই যে 10 মোলার, এই যে 10 মোলারটা আমি লিখলাম, প্রতি একক সময়ে এর ভাঙার হার 10 মোলার ডিভাইডেড বাই 10 সেকেন্ড। এই 10 মোলারটা আমি কিভাবে লিখছি দেখো তো। এর শেষ ঘনমাত্রা কত ছিল? 10 মাইনাস এর আদি ঘনমাত্রা কত ছিল? 20 ডিভাইডেড বাই 10। এখন একটা জিনিস খেয়াল করো তো, এইটা কি মাইনাস চলে আসতেছে না? পার্থক্য মাইনাস হইতে পারে, হ্যাঁ হইতে পারে, বাট আমি এখানে শেষ মাইনাস আদি যখন লিখতেছি, রেটটা কিন্তু মাইনাস হয় না। রেটটা কি হবে না? মাইনাস হবে না। তো আমি যদি রেট মাইনাস না করতে চাই, আমি আগে এখানে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। মানে আমি এখানে পার্থক্যটা নিচ্ছি, বাট আমি শেষ মাইনাস আদি করতেছি। এখানে তো শেষটা অবশ্যই ছোট হবে, কারণ কিছু সময় যাওয়ার পরে বিক্রিয় ঘনমাত্রা তো কমেই যাবে, তাই না? তাহলে কম মাইনাস বেশি অবশ্যই নেগেটিভ আসবে, তাই না? তো আমি এখানে একটা আগে নেগেটিভ দিয়ে দিলাম। এখানে খেয়াল করতে আমি এইখানে এটা কিভাবে লিখছি, সেম এই ঘনমাত্রাটা আমি কিভাবে লিখবো? শেষ মাইনাস আদি, শেষ কত ছিল? শেষ ছিল হচ্ছে 10 মাইনাস 0, দুঃখিত এটা একটু খেয়াল কর, 10 মাইনাস 0 ডিভাইডেড বাই টাইম। টাইম কতটুকু? 10 সেকেন্ডস। ব্যাপারটা কি বোঝা গেল? তো আমরা আরো একটা এক্সাম্পল নিই, একটু খেয়াল করো। এখানে একটা রিঅ্যাকশন দেয়া আছে, এ থেকে বি প্লাস সি তৈরি হচ্ছে, এখানে একটা রিঅ্যাকশন, ঠিক আছে? তো একটু খেয়াল করো, এখানে এ থেকে এ হচ্ছে একটা রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক, এখান থেকে বি এবং সি তৈরি হচ্ছে। তাই আমাকে বলো তো বিক্রিয়ার হারটা আসলে কি? বিক্রিয়ার হারটা হচ্ছে এ ভাঙার হার, প্রতি সেকেন্ডে এ কতটুকু করে ভাঙতেছে, এবং প্রতি সেকেন্ডে বি কতটুকু করে তৈরি হচ্ছে, এবং প্রতি সেকেন্ডে সি কতটুকু করে তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করো, আমি আবার বলতেছি এখানে যে টি ইকুয়াল 0-তে এর ঘনমাত্রা ছিল 20 মোলার। টি ইকুয়াল 0-তে মানে যখন বিক্রিয়া শুরু হয় নাই, তখন এর ঘনমাত্রা ছিল 10 মোলার। বি এবং সি এর ঘনমাত্রা কত হবে দেখি বলো তো? বিক্রিয়া তো শুরু হয়নি, তাহলে বি এর সি এর ঘনমাত্রা কত হবে? 0 মোলার হবে, 0 মোলার। 10 সেকেন্ড পরে আমি খেয়াল করলাম এর ঘনমাত্রা তখন 10 সেকেন্ড পরে কমবে নাকি বাড়বে বলো তো? যেহেতু এটা বিক্রিয়ক, তাহলে 10 সেকেন্ড পরে তো কমবেই, তাই না? তো 10 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা কমে কত হয়ে গেছে খেয়াল করো, 20 এর ছিল হয়ে গেছে 10। তো স্বাভাবিকভাবে উৎপাদের ঘনমাত্রা 10 সেকেন্ড পরে বাড়বে নাকি কমবে? বাড়বে। তো এটা হয়ে গেছে 10 মোলার, এটা হয়ে গেছে 10 মোলার। এখন আমি একটা জিনিস লিখতে যাচ্ছি, সেটা হচ্ছে খেয়াল করো, এ এর খেয়াল করো, এর ভাঙার হার, এর ভাঙার হারটা কত বলো দেখি? এ আমি দেখতে পারতেছি 10 সেকেন্ড সময় ধরে ভাঙতেছিল, এবং কতটুকু ভাঙছে বলো তো? 20 মোলার 10 মোলারে আসছে কত থেকে? 20 মোলার থেকে। এটাই হচ্ছে পার্থক্য। তো আমি যেহেতু শেষ মাইনাস আদি নিছি, শেষ মাইনাস আদি নিলে আগে কি নিতে হবে? মাইনাস একটা নিতে হবে। খেয়াল করো, বি এর ক্ষেত্রে আমি যদি বলি যে প্রতি সেকেন্ডে বি এর গড়ার হার, ঠিক আছে? তো বি এর গড়ার হারটা কত হবে বলো তো? কত হবে? বি এর গড়ার হারটা হবে, দেখো তো কতটুকু বি তৈরি হয়েছে? 10 মোলার বি তৈরি হয়েছে, দেখতেই পারতেছি আমি। তো 10 মোলারটা কিভাবে আসছে দেখো তো, শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই কত সময় ধরে তৈরি হচ্ছে? 10 সেকেন্ড সময় ধরে তৈরি হচ্ছে, রাইট? সি এর গড়ার হার বলো তো কত হবে? সি এর গড়ার হার, আমার হাতের লেখার আসলে আত্মার মাগফিরাত কামনা করছি। তো খেয়াল করো একটু, সি এর গড়ার হারটা কত হবে? তো সি দেখা যাচ্ছে এখানে 10 সেকেন্ড সময় ধরে সি তৈরি হচ্ছিল। কতটুকু সি তৈরি হয়েছে? 10 মোলার সি তৈরি হয়েছে। কত সময় ধরে তৈরি হয়েছে? 10 সেকেন্ড ধরে তৈরি হয়েছে। তাহলে বলো তো এখানে এর গড়ার হারটা কত হবে? 1 মোলার পার সেকেন্ড। 1 মোলার পার সেকেন্ড। বি এর গড়ার হারটা কত হবে? 1 মোলার পার সেকেন্ড। সি এর গড়ার হারটা কত হবে? 1 মোলার
পার সেকেন্ড। এটা দ্বারা কি বোঝায় অ্যাকচুয়ালি? এটা দ্বারা বোঝায় যে এই যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনে প্রতি সেকেন্ডে 1 মোলার করে এ ভাঙতেছে, 1 মোলার করে বি তৈরি হচ্ছে, 1 মোলার করে সি তৈরি হচ্ছে, এটাই বোঝায়। বাটটা কি বোঝানো গেল? আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি আমি। তো আমরা পরবর্তী আরেকটা স্লাইডে যাই, একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, আরেকটা রিঅ্যাকশন এ থেকে বি প্লাস 2সি তৈরি হচ্ছে। এ থেকে কি তৈরি হচ্ছে? বি প্লাস 2সি। আমি রিকমেন্ড করবো অবশ্যই যারা ক্লাস করতেছো, এটা ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসে লিখে লিখে ক্লাসটা করবে, ঠিক আছে? যাই হোক, খেয়াল করো। তো আবারও আমি বলতেছি যে যখন রিঅ্যাকশন শুরু হয় নাই তখন এর ঘনমাত্রা ছিল 20 মোলার। স্বাভাবিকভাবেই রিঅ্যাকশন যখন শুরু হয় নাই বি এবং সি এর ঘনমাত্রা থাকবে কত মোলার? 0 মোলার, তাই না? এ তো সাসপেন্স ক্রিয়েট করার তো কিছু নেই। তো 10 সেকেন্ড পরে আমি 10 সেকেন্ড রিঅ্যাকশনটা চালাইলাম। 10 সেকেন্ড রিঅ্যাকশনটা চালানোর পরে আমি দেখলাম যে এর ঘনমাত্রা হয়ে গেছে 10 মোলার, কমে গেছে, কারণ রিঅ্যাকটেন্ট তো, এটা তো ভাঙতেছে, তাহলে কমে কত হয়ে গেছে? 10। বি এর ঘনমাত্রা হয়ে গেছে 10 এবং সি এর ঘনমাত্রা হয়ে গেছে 20। এখন আমাকে দেখি, বলো দেখি সবাই, এখন সবাই একটু বলো দেখি। আচ্ছা থাকুক। সবাই এবার একটু খেয়াল করো, এখানে বলো দেখি যে আমি যদি বলি যে এ গড়ার হার, কত সুন্দর হাতের লেখা আমার, মাঝে মধ্যে অবাক হয়ে যাই এই হাতের লেখা নিয়ে কেমনে পার পেলাম। খেয়াল করো তো এ গড়ার হার কত হবে? 10 মোলার এ ভাঙছে, ওকে ফাইন, 10 মোলার এ ভাঙছে, তাহলে শেষ মাইনাস আদি, শেষ হচ্ছে 10 মাইনাস আদি হচ্ছে 20। তো স্বাভাবিক এখানে পার্থক্যটা তো নেগেটিভ হয়ে গেছে, রিঅ্যাকশনের রেট তো নেগেটিভ হয়ে যাবে না, তাহলে আগে দিয়ে দিব একটা মাইনাস, ডিভাইডেড বাই কত সময় ধরে হয়েছে? 10 সেকেন্ড ধরে হয়েছে, 10 সেকেন্ড ধরে হয়েছে। তাহলে আমি এটাকে কি লিখবো খেয়াল করো তো, তাহলে আলটিমেটলি কত আসতেছে? 1 মোলার পার সেকেন্ড। এটা বুঝাতে পারছি 1 মোলার পার সেকেন্ড। বি এর ক্ষেত্রে বলো তো দেখি, এখন দেখি নিজেরা করো সবাই, পজ করে নিজেরা একটা সময় করো দেখি, বি এবং সি এর গড়ার হারটা কত হবে দেখি, করো তো দেখি। আমি করে দিচ্ছি, যারা একটু অলস আমার মতো একটু করে দিচ্ছি, খেয়াল করো। বি এর গড়ার হার কি বললাম? বি এর গড়ার হার, তো বলো বি এর গড়ার হারটা কত হবে? তো স্বাভাবিক ভাই, বি এর গড়ার হার কত হবে? বি ছিল 0, হয়ে গেছে 10। আচ্ছা তাহলে 10 বাড়লো, কত সময় ধরে বাড়লো? 10 সেকেন্ড ধরে বাড়লো। তো বি 10 মোলার বাড়ছে, 10 সেকেন্ড ধরে বাড়ছে, তাহলে এটার গড়ার হার মানে 1 মোলার পার সেকেন্ড বেগে হচ্ছে এটা তৈরি হয়েছিল। সিম্পল জিনিস, তাই না? আসো দেখি সি তে, বলো দেখি সি এর গড়ার হার, সি এর গড়ার হার। যাদের হাতের লেখা আমার মতো খারাপ তারা হচ্ছে আমাকে দেখে একটু কনফিডেন্স নিতে পারো জীবনে, ঠিক আছে? হার মানা যাবে না, হালকার উপর একটা মোটিভেশন দিয়ে দিলাম। যাই খেয়াল করো তো সি এর গড়ার হার, সি এর গড়ার হারটা কিভাবে হবে? একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। সি তৈরি হয়েছে কতটুকু? সি তৈরি হয়েছে কতটুকু? সি তৈরি হয়েছে তো ভাই দেখতেছি আমি 20 মোলার। প্রশ্ন হচ্ছে রিঅ্যাকশনের সমতাকৃত সমীকরণটা একটু খেয়াল করো। 2 মোল সি তৈরি হয়েছে, কিন্তু এখানে 2 মোল সি 20 মোলার তৈরি হয়েছে, তাহলে 1 মোল সি। আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো সবাই, আমি যদি একদম প্রথমে দেখে এখানে খেয়াল করো একটা জিনিস লিখে আছে, বিক্রিয়ার হার হলো প্রতি একক সময়ে প্রতি মোল, খুব ইম্পর্টেন্ট, প্রতি মোল। এই যে খেয়াল করো, প্রতি মোল বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, ঠিক আছে? তো প্রতি মোল, তাহলে আমার এখানে দেখতেছি আমি যে ভাই এখানে সি তো তৈরি হয়েছে 2 মোল, তাহলে 2 মোল সি 10 সেকেন্ডে তৈরি হয় 20 মোলার, তাহলে 1 মোল সি কতটুকু হবে বলো তো বাবা? তো স্বাভাবিক যে আমার শেষ মাইনাস আদি, তাই তো, শেষ 20 মোলার, কিন্তু এই 20 মোলার তো 2 মোল সিতে তৈরি হয়েছে, তাই না? তো 1 মোল সিতে কত তৈরি হবে? ডিভাইডেড বাই 2। ব্যাপারটা বুঝতে পারছি? মাইনাস, শুরুতে তো 0ই ছিল, এখানে 1 মোল আর 2 মোলের হিসাব কি? 2 মোলের জন্য 0 ছিল, 1 মোলের জন্য 0 ছিল, ডিভাইডেড বাই সময়টা কত বলো তো, তাহলে কত সময় ধরে তৈরি হয়েছে? 10 সেকেন্ড ধরে তৈরি হয়েছে, তাহলে আলটিমেটলি কত আসবে বলো তো? এটাতে তো 10 মনেই হচ্ছে না, এটা তো আর কি জানি মনে হচ্ছে,
কত ছিল এখানে 20। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত আসবে দেখো তো। আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে 1 মোলার পার সেকেন্ড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা অলরেডি জেনে গেছি, সেটা হচ্ছে আমি একটু পিছনের স্লাইডে যাই, সেখান থেকে আবার শুরু করতেছি। খেয়াল করো, আমরা এইখানে যে জিনিসটা লিখলাম সেটা হচ্ছে, একটু খেয়াল করো, টি ইকুয়াল 0 সেকেন্ডে এর ঘনমাত্রা ছিল 20 মোলার। তোমরা এর প্রতি একক সময়ে এ ভাঙার হারটা আমরা বের করলাম। আচ্ছা দেখো তো এর ভাঙার হারটা আসলে আলটিমেটলি কিভাবে বের করছি আমরা। আমরা এটা লিখতে পারি কিনা, নিচে এই যে যেটা দেখতেছো 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডে কি অ্যাকচুয়ালি 10 সেকেন্ড হচ্ছে সময়, 10 সেকেন্ড ধরে আমি রিঅ্যাকশন চালাইছি এবং শুরুতে ছিল 0। তার মানে আমি এটা লিখতে পারি কিনা, এইটা হচ্ছে এই যে যেটা 10 - 0 মানে হচ্ছে সময়ের পার্থক্য T2 - T1। এটা কি লেখা যায়? কারো কি কোনো আপত্তি আছে? থাকা কি উচিত? এটা কি বোঝা গেছে? আচ্ছা, উপরে খেয়াল করো, এইটা কি ঘনমাত্রার পার্থক্য, তাই না? এর ঘনমাত্রার পার্থক্য। তাহলে দেখো তো এর ঘনমাত্রার পার্থক্য আমি এটা লিখতে পারি কিনা, যে এর ঘনমাত্রার পার্থক্য মানে হচ্ছে, একটু খেয়াল করো, C2, সি দিয়ে আমি কনসেন্ট্রেশন বোঝাচ্ছি এখানে, ঠিক আছে, কেউ কনফিউজ হবে না। C2 - C1। আচ্ছা আমি এখানে C2 - C1 না দিয়ে আমি আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে A2 - A1 দিই, মানে এর ঘনমাত্রা। ঠিক আছে, খেয়াল করো আমার এখানে কি ছিল, T2 - T1। উপরে কি লিখবো তাহলে, আমি A2 - A1 দিয়ে দিলাম। A2 কি, A2 হচ্ছে T2 সময়ে এর ঘনমাত্রা, মানে T2 সময়ে এর ঘনমাত্রা। A1 কি, T1 সময়ে এর ঘনমাত্রা। ঠিক আছে, আচ্ছা আগে একটা মাইনাস ছিল, তাহলে আমি আগে একটা মাইনাস দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা, একটু স্টাইল করে এটাকে ডেল এ লেখা যায় কিনা বলো তো, মানে এর ঘনমাত্রার পার্থক্য লেখা যায়? লেখা কি যায়? কথা বলো, লেখা যায় কিনা? যায়। এটার আগে একটা মাইনাস হয়, ডিভাইডেড বাই এটাতে কি লেখা যায়, ডেল টি। বি এর ক্ষেত্রে একটু বলো তো দেখি, বি এর ক্ষেত্রে আমি কি লিখবো? তো বি এর ক্ষেত্রেও সেম, যে ভাই এখানে 10, এই 10টা কি হয়ে আসছে, T2 - T1। ওকে, T2 - T1। উপরে কি আসছে? উপরে হচ্ছে বি এর শেষ ঘনমাত্রা মানে B2 মাইনাস বি এর আদি ঘনমাত্রা মানে B1। তাহলে এটাকে কি করা যায়, ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি লেখা কি যায়? একইভাবে আমরা যদি পরের রিঅ্যাকশনটা খেয়াল করি, তাহলে এখানে বলো তো দেখি কিভাবে লিখা যায়। তো সেই একই জিনিসটা ভাই, এটা এই যে এটা কিভাবে লিখলাম, তাহলে নিচে এই যে টাইম, তাহলে এখানে লিখবো হচ্ছে T2 - T1। উপরে দেখো তো এখানে এই ঘনমাত্রার পার্থক্য, তাহলে ঘনমাত্রার পার্থক্য, তার মানে এটা A2 - A1। আগে আছে একটা মাইনাস, আগে মাইনাসটা কেন আসলো এটা একটু আগে বুঝাইছি। ঠিক আছে, আচ্ছা এইখানে খেয়াল করো, তাহলে এটাকে আমি কি লিখতে পারি আবার একটু স্টাইল করে, কিভাবে লিখা যায়, ডেল টি, টাইমের পার্থক্য, উপরে ডেল্টা এ মাইনাস। ঠিক আছে, বলো বি এর ক্ষেত্রে নিজেরা করো, খাতা কলমে করো নিজেরা। আরে সবকিছু করে দিতে হবে। খেয়াল করো এখানেই লিখি, খেয়াল করো তো কি হবে, এখানে নিচে সময়ের পার্থক্য তো T2 - T1, উপরে ঘনমাত্রার পার্থক্য B2 - B1। এখানে B2 বড়, B1 ছোট, এই জন্য আগে নেগেটিভ আসে নাই। এইখানে A2 ছোট, A1 বড়, রেট তো মাইনাস হবে না, তো আগে মাইনাস এটাকে প্লাস বানাই দিছি। ঠিক আছে, সিম্পল জিনিস। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, তো এটাকে আমি লিখতে পারি হচ্ছে নিচে ডেল্টা টি, উপরে ডেল্টা বি। ঠিক আছে, আসো এখানে কি লেখা যায়, কি লেখা যায়, লেখা যায় কি সেটা তো বুঝতেছো, তাহলে লিখেই ফেলি। উপরে হবে C2 - C1, নিচে হবে T2 - T1, মানে হচ্ছে ডেল্টা টি, উপরে হচ্ছে ডেল্টা সি। শেষ, এটা ডেল্টা টি লিখছি আমি, এটা হচ্ছে ডেল্টা টি। ঠিক আছে, তো এটা এরকমই আসলে সব। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝে গেছে। তো আমরা এর পরেরটা একটু দেখি, নিজেরা বলে দেখি এখানে কিভাবে কি লিখবো না লিখবো, বলে দেখি। তাহলে এখানে এটা তো সিম্পল, সেটা হচ্ছে A2 - A1, আগে হচ্ছে নেগেটিভ ডিভাইডেড বাই T2 - T1। তার মানে এখানে বোঝাই যাচ্ছে কি আসবে, সেটা হচ্ছে ডেল্টা টি, উপরে হচ্ছে ডেল্টা এ, আগে হচ্ছে নেগেটিভ। শেষ, এখানে বলো কি আসবে, এই যে পার্থক্যটা কিভাবে আসলো, B2 - B1, এটা থেকেই তো আসছে নাকি, ডিভাইডেড বাই T2 - T1। উপরে কি আসবে,
ডেল্টা বি নিচে আসবে ডেল্টা টি। হ্যাঁ বলো দেখি এখানে কি হবে, বলো এবার। এইখানে যেটা হবে সেটা হচ্ছে ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা টি, এটাই তো। কিন্তু কাহিনী আছে এখানে, কি আছে কাহিনী আছে, কাহিনীটা কি খেয়াল করো। আমি আবার বলতেছিলাম এখানে যেটা এই যে পয়েন্টটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রতিমূল। প্রতিমূল আমরা কিন্তু এখানে এই যে সি তৈরি হচ্ছে 2 মূল, তোমার প্রতিমূলে যদি নিতে হয় তাহলে তো বাবা এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ডিভাইডেড বাই আসবে হচ্ছে কত 2t। তোমারটা কি বুঝাইতে পারলাম? আবার বলি খেয়াল করো, আমরা একদম শুরুতে আবার একটু সংজ্ঞাটা, যদিও তোমরা লিখো না এটা আমার দৃঢ় বিশ্বাস, তারপরে একটু দেখে নাও। এই যে খেয়াল করো সংজ্ঞাটা একটু খেয়াল করো সবাই, যে এই যে প্রতি একক সময়ে প্রতি মোল বিক্রিয়কের ঘনমাত্রা অথবা উৎপাদের ঘনমাত্রা, এই যে খেয়াল করো এই পয়েন্টটা একটু খেয়াল করো, বিশেষ করে এই যে জায়গাটা যে প্রতি মোল। ঠিক আছে, তো আমরা এখানে এটাই তো করতেছিলাম, যে খেয়াল করো তো যে এইখানে সি এর গড়ার হার, আমি এই জিনিসটা আরো একবার পুরোটা লিখে বলতেছি একটু খেয়াল করো, এই জিনিসটা আমি আবার পুরোটা লিখে বলতেছি একটু খেয়াল করো। সেটা হচ্ছে সি এর গড়ার হার। তো সি এর গড়ার হারটা কত? সি এর গড়ার হার হচ্ছে, ভাই সি এর শেষের ঘনমাত্রা কত ছিল? 20 মোলার ছিল। কত মোল সি এর শেষের ঘনমাত্রা 20 মোলার ছিল? এটা আমি ভেঙে লিখে দিই, দেখো 2 মোল সি এর শেষ ঘনমাত্রা কত? 2 মোল সি এর শেষ ঘনমাত্রা কত? কথা বলো, কত? 20 মোলার। তাইলে 1 মোল সি এর শেষ ঘনমাত্রা কত হবে? খুবই কঠিন একটা ম্যাথ, সেটা হচ্ছে 20 ডিভাইডেড বাই 2। আশা করি এটা জানা আছে। এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 10 হয়, তার মানে 10 মোলার। তাহলে 1 মোল সি এর শেষ ঘনমাত্রা কত? 10 মোলার। তো একইভাবে 2 মোল সি এর প্রথম ঘনমাত্রা 0 মোলার, 1 মোল সি এর প্রথম ঘনমাত্রা হবে 0 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আলটিমেটলি সি এর গড়ার হার, সি এর কি কিসের হার? গড়ার হার। বলো তো সি এর গড়ার হারটা কত হবে? শেষ মাইনাস আদি। শেষ ঘনমাত্রা ছিল হচ্ছে ভাই 10 মোলার, আর শুরুতে ঘনমাত্রা ছিল হচ্ছে ভাই 20 মোলার, 0 মোলার, ডিভাইডেড বাই কত? টাইম। তো টাইমটা কত? 10 সেকেন্ড। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 10টা তুমি লিখলে, এই 10টা কই থেকে লিখলে? এই 10টা কিন্তু এখান থেকে লিখছো, এই যে এইটা থেকে কিন্তু বসাইছো। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে ভাই 20 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 10 মাইনাস 0/2 লেখা যায়? লেখা তো যায়। তাহলে এইটাকে আমি কিভাবে লিখবো একটু খেয়াল করো, সেটা হচ্ছে সি এর ঘনমাত্রা। তো সি এর ঘনমাত্রার পার্থক্যই তো ডেল্টা সি ডিভাইডেড বাই আসবে কত? 2। কারণটা কি? আশা করি এটা বুঝাইতে পারছি। ঠিক আছে, আমি আবার পুরোটা লিখে বুঝাইলাম। তো ডিভাইডেড বাই হচ্ছে 10, 10 মানে হচ্ছে ডেল্টা টি। তো এটাকে 2 নিচে নিয়ে আসলে কি হয় আলটিমেটলি? সেটা হচ্ছে ডেল্টা সি ডিভাইডেড বাই 2 ইন্টু ডেল্টা টি। তো আশা করি বুঝাইতে পারছি এটা। ঠিক আছে, তো আমরা যদি রিঅ্যাকশনের রেট বলি তাহলে আলটিমেটলি এখানে রিঅ্যাকশনের রেটটা আমরা কিভাবে লিখবো? তো আবারও আগের জায়গা থেকে একদম শুরু থেকে আসি, তাহলে খেয়াল করো। তাহলে এখানে বিক্রিয়ার হার, তাহলে বিক্রিয়ার হার আমি এটাকে এইভাবে লিখতেছি রেট। তো রেট সমান কি হবে? রেট সমান হবে, এইখানে তো ভাই এ আর বি আছে, বিক্রিয়ক এ উৎপাদ বি, তার মানে রিঅ্যাকশনের রেট হবে এ এর ভাঙার হার অথবা বি এর গড়ার হার। তাহলে এর ভাঙার হার কত? এটাই তো বের করলাম এতক্ষণ, সেটা হচ্ছে মাইনাস ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা টি। বি এর গড়ার হার অথবা বি এর গড়ার হার, বি এর গড়ার হারটা কত? ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি। সিম্পল জিনিস। আশা পরে যদি রিঅ্যাকশনে এরকম হয়, কাহিনী যদি এরকম হয় তাহলে তো হয়ে গেল। সেটা কি? রেট। তাহলে রেট সমান এখানে দেখা যাচ্ছে বিক্রিয়ক আছে একটা, তাহলে বিক্রিয়কের ভাঙার হার, বিক্রিয়ক এ, তাহলে ভাঙার হার কত? মাইনাস ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা টি সমান বিক্রিয়কের ভাঙার হার অথবা উৎপাদের গড়ার হার। তো উৎপাদ কে কে আছে এখানে? বি, তাহলে বি এর গড়ার হার, তো বি এর গড়ার হার কত? ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি। তারপর অথবা সি এর গড়ার হার, তাহলে সি কতটুকু কেমনে গড়বে? ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা টি। হয়ে গেল, হয়ে গেল। তারপর এটাও হয়েই যাবে, কেমনে হবে? তাহলে রেট সমান সমান রেট সমান সমান কি হবে?
বিক্রিয়ক আছে এ, তাহলে ভাই বিক্রিয়ক যেহেতু এ, তাহলে এর গড়ার ভাঙার হার তাহলে মাইনাস ডেল্টা এ ডিভাইডেড বাই কত ডেল্টা টি সমান সমান উৎপাদ তৈরি হচ্ছে বি এবং সি, তাহলে বি এর গড়ার হার ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি, অথবা সি এর গড়ার হার ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা টি, কিন্তু সি তৈরি হচ্ছে 2 মোল, আমার তো লাগবে প্রতি মোল ডিভাইডেড বাই সি এর যে মোল সংখ্যা আছে সেটা। খুবই সুন্দর হাতের লেখা, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো যে কি লিখছি আমি, ঠিক আছে? বুঝতে পারলেই হইলো। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তো যদি এই জিনিসটা বোঝা যায়, যদি এই জিনিসটা কি যায় বোঝা যায়, তাহলে সবাই বলো দেখি এই রিঅ্যাকশনের জন্য আমরা বিক্রিয়ার হারের সমীকরণটা কিভাবে লিখবো। লিখো সবাই, খাতা কলম বের করে লিখো। আমি তারও আগে আরো একটু কিছু জিনিসপাতি বলি, দেখি বলো দেখি তোমরা আগে। 2a থেকে বি প্লাস 3c তৈরি হচ্ছে, বলো দেখি এটার জন্য কিভাবে লিখবো রেটের ইকুয়েশন। একটু আগে তো পড়াইলাম রেটের ইকুয়েশন, এটার জন্য লিখবো হচ্ছে রেট সমান সমান, যে ভাই এখানে বিক্রিয়ক আছে এ, তাহলে এর ভাঙার হার, তো এ ভাঙার হার কিরকম হয় ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা টি উইথ এ নেগেটিভ সাইন, রাইট? তো এখানে দেখা যাচ্ছে যে 2 মোল এ ভাঙতেছে, তো ভাই আমার তো লাগবে 1 মোল করে, তাহলে আমি এই 2 দিয়ে ভাগ করে দেব। অথবা বি এর গড়ার হার, তো বি এর গড়ার হারটা এখানে কত, বি এর গড়ার হার হচ্ছে ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি, এখানে দেখা যাচ্ছে এটা 1 মোলে তৈরি হচ্ছে, 1 মোলের জন্যই। আচ্ছা, অথবা সি এর গড়ার হার, তো ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা টি, তো এখানে 3 মোল সি তৈরি হচ্ছে, আমার লাগবে 1 মোল করে ডিভাইডেড বাই 3। আশা করি বুঝাইতে পারছি। দেখি এটার জন্য বলো 3a এখান থেকে তৈরি হচ্ছে 2b 3c খালি ডি, বলো রেটের ইকুয়েশনটা কি হবে? তাইলে রেটের ইকুয়েশনটা তো যা হবে সেটা তো হয়েই যাবে, সেটা কি হবে রেট এর ভাঙার হার, কাহিনী তো হচ্ছে এত ভাঙতেছে 3 মোল করে, আমার লাগবে কয় মোল করে 1 মোল করে, তো ডিভাইডেড বাই 3 করে দাও। কিন্তু এখানে এ কিন্তু ভাঙতেছে, তাহলে নেগেটিভ আসবে, ঠিক আছে? কেন এই নেগেটিভটা আসে এটা নিয়েই অনেকক্ষণ আলাপ আলোচনা করলাম, আশা করি বুঝতে পারতেছো। অথবা বি এর গড়ার হার, তো বি করতেছে তো গরুপ ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি, 2 মোল বি তৈরি হচ্ছে, কিন্তু আমার লাগবে কয় মোল করে 1 মোল করে, 2 দিয়ে ভাগ করে দিব। অথবা সি এর গড়ার হার ডেল্টা সি ডিভাইডেড বাই 3 ডেল্টা টি, অথবা ডি এর গড়ার হার ডেল্টা ডি ডিভাইডেড বাই ডেল্টা টি। আশা করি এই জিনিসটা বুঝাইতে পারলাম। তাহলে বলো দেখি জেনারেল এই যে রিঅ্যাকশনটা উপরে লিখে আছে এটার জন্য কেমনে কি হবে না হবে একটু দেখি বলো সবাই। এইটার জন্য রিঅ্যাকশনের রেটটা কি হবে বলো দেখি, লেখা হচ্ছে সবার। এটার জন্য রিঅ্যাকশনের রেটটা হবে এরকম যে ভাই রেট সমান সমান, আমি দেখতেছি এখানে বিক্রিয়ক আছে 2টা, তোমরা কি সেটা দেখতেছো? আমি তো এটাই দেখতেছি এক্স এবং ওয়াই, তাহলে এক্স এর ভাঙার হার তো লিখে দাও, এক্স এর ভাঙার হার কত, এক্স এর ভাঙার হার হচ্ছে মাইনাস ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি। কাহিনী হচ্ছে এইখানে এক্স ভাঙতেছে এক্স মোল করে, তো আমার তো লাগবে 1 মোল করে, তাহলে আমি কি করব এক্স দিয়ে ভাগ করে দেব, ক্লিয়ার? সমান সমান। অথবা ওয়াই এর ভাঙার হার, তো ওয়াই এর ভাঙার হার কত ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা টি, তো ভাই ওয়াই তো ভাঙতেছে ওয়াই মোল করে, আমার লাগবে 1 মোল করে, তাহলে আমি ভাগ করে দেব ওয়াই দিয়ে, ক্লিয়ার? অথবা কি বা অথবা সেটা হচ্ছে আমি দেখতেছি এখানে উৎপাদ তৈরি হচ্ছে কি কি এম এবং এন, তো এম তৈরি হচ্ছে তাহলে এম গড়ার হার ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা, সরি কি লিখতেছি এগুলো, যায় মাঝে মধ্যে খারাপ সময় যায়, ডেল্টা টি। তো এইখানে এই যে দেখো ডেল্টা টি এম তৈরি হচ্ছে এম মোল, এম তৈরি হচ্ছে কত মোল এম মোল, আমার লাগবে 1 মোল, আর কত যে আলোচনা করবো এটা সমান সমান বলো, এটা আর আমি বলবো না, এটা তোমরা লিখবা, ঠিক আছে? তো এটা আমি খালি রাখলাম, নিজেরা লিখে নিবে, ঠিক আছে? আমি লিখে দিই, এত কিছু করলাম, এটা না লিখলে তো আসলে কেমন জানি লাগে। ডেল্টা এন ডিভাইডেড বাই ডেল্টা টি কত মোল, এন মোলের জন্য আমার লাগবে 1 মোলের জন্য। তো আশা করি এই জিনিসটা সবার বোঝা গেছে, ঠিক আছে? তো রিঅ্যাকশনের
রেট জিনিসটা অ্যাকচুয়ালি কি, আশা করি এই জিনিসটা সবার বোঝা গেছে। এখন আমরা এতক্ষণ যে রেটটা পড়লাম, এতক্ষণ যে কিটা পড়লাম, রেটটা পড়লাম, সেই রেটটা আমরা অ্যাকচুয়ালি পড়ছি হচ্ছে রিঅ্যাকশনের এভারেজ রেট। এখানে একটা ঝামেলা হয়ে গেল, এভারেজ রেটটা জিনিসটা কি? আচ্ছা, তো বিক্রিয়ার হার আসলে আমরা দুই ভাবে পড়তে পারি। সেটা একটা হচ্ছে গড় হার, যখনই বাংলা লেখার সময় আসে তখনই আসলে আমার একটা বুকটা ধরফর করে। আরেকটা হচ্ছে তাৎক্ষণিক হার। ঠিক আছে, কিছুই না অ্যাকচুয়ালি, কিছুই না, সেম জিনিস। সেম জিনিস কেমনে দেখো, এইখানে আমরা রেট বলতে, যেমন আমি যদি একটা রিঅ্যাকশন আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে নিয়ে নিই, সেটা হচ্ছে এ থেকে বি তৈরি হচ্ছে, আমার ফেভারিট রিঅ্যাকশন। ঠিক আছে, তো এই গড় হারটা এখানে কি হবে? গড় হারটা হবে যে আমরা একটু আগে যেটা শিখলাম, সেটা হচ্ছে রেট, যে রেট সমান সমান মাইনাস ডেল এ ডিভাইডেড বাই ডেল টি সমান সমান ডেল বি ডিভাইডেড বাই ডেল টি। ঠিক আছে, এটাই তাৎক্ষণিক হার বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? তাৎক্ষণিক হার বলতে বোঝায় এই যে ডেল্টা টি যেটা আছে না, আমরা কিন্তু সময় নিয়েছিলাম, যেমন মনে করি যে 10 সেকেন্ড ধরে রিঅ্যাকশন চালাইছি, তারপর হচ্ছে দেখলাম যে এর ঘনমাত্রা 10 মোলার কমে গেছে, তাইলে এটার রিঅ্যাকশনের রেট হচ্ছে 10 মোলার কমলো ডিভাইডেড বাই 10 সেকেন্ড ধরে চালাইছি, তাইলে ভাগ করে দিলে 1 মোলার পার সেকেন্ড। এই তো এইখানে তাৎক্ষণিক হার বলতে যেটা বোঝায় যে ডেল্টা টি যেটা, এটা যদি জিরোর কাছাকাছি হয়, এই যে ডেল্টা টি, মানে যদি ডেল্টা টি টেন্স টু জিরো হয়, আমি আশা করি তোমরা ডিফারেন্সিয়েশন এগুলো পড়ছো তোমরা, ডেল্টা টি টেন্স টু জিরো মানে জিরো না, জিরোর কাছাকাছি, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়। তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় যদি হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা জিনিস জানি, কয়টা জিনিস জানি, একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই ডেল্টাতে আমরা তখন হচ্ছে ডিটি লিখি, তাই না? মানে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের পরিবর্তন। তো আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে সেম জিনিস, রেট সমান সমান, তো আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ডেল্টা এন আলি, আমরা তখন লিখবো হচ্ছে ডিএ। ঘনমাত্রার পরিবর্তন তো হবে, খুবই কম হবে, মানে সময়টা অনেক কম না, তাহলে ঘনমাত্রার পরিবর্তন অনেক কম হবে, তখন আমরা এটাকে লিখবো হচ্ছে মাইনাস ডিএ ডিভাইডেড বাই ডেল্টা টি না লিখে আমরা তখন লিখবো কি ডিটি, খুবই অল্প সময়ের পরিবর্তন। ব্যাপারটা বুঝতে পারছি? সমান সমান হচ্ছে বি এর গড়ার হার ডিবি ডিভাইডেড বাই ডিটি, সেম জিনিস, জাস্ট আমরা ঘনমাত্রার পরিবর্তনটা অল্প হবে, খুবই কম। আমি একটা এক্সাম্পল দিই, সামান্য একটা ছোটখাটো একটা এক্সাম্পল আমি দিয়েই দিই, যেহেতু জিনিসপাতি আলোচনা করতেছি, একটু বলে দিই, একটু খেয়াল করো সবাই। আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম এখানে, যে এ থেকে বি তৈরি হচ্ছে, তো মনে করো যে টি সমান জিরোতে এর ঘনমাত্রা মনে করতে তো দোষ নেই, 10 মোলার ছিল, এটা তো জিরো ছিল, যেহেতু বিক্রিয়া শুরুই হয়নি। তো আমি টি ইকুয়াল কত দিব? মনে করো যে টি ইকুয়াল 0.0005 সেকেন্ড, অনেক কম সময় না, যদিও এটা অনেক কম না আসলে, বাট ধরে নাও অনেক কম সময়। তো সামান্য একটা সময়ের পরিবর্তন, দেখো তো এখান থেকে এখানে সময়ের পরিবর্তন কিন্তু 0.0005 সেকেন্ড, তাহলে এখানে ঘনমাত্রার পরিবর্তন কি 10 থেকে 5 চলে আসবে নাকি? ঘনমাত্রা তো খুবই কমই পরিবর্তন হবে, যেমন মনে করো 9.9998 মোলার হয়েছে, ঠিক আছে, তো এখানে হচ্ছে 0.0002 মোলার হয়েছে। তাহলে এখন আমরা বিক্রিয়ার হার যদি আমি তোমাকে লিখতে বলি, যে বাবা বলো তো বিক্রিয়ার হারটা কত হবে, রেট, তো তখন তুমি বলবা যে ভাই রেট তো হবে, কি হবে, যে এর ক্ষেত্রে যদি আমি লিখি যে এ ভাঙার হার, তো এর ভাঙার হার কত? 9.9998 মাইনাস 10 ভাই, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই যে সময়, কত সময় ধরে হলো রিঅ্যাকশনটা, বা অনেক সময় ধরে হয়েছে, 0.0005 মাইনাস 0, এটাই না? তাই তো হওয়ার কথা ছিল, তো এটাই তো হওয়ার কথা, যেহেতু আগে কিন্তু মাইনাসটা যে তোমরা ভুলে গেলে, ঠিক আছে। তো এটা যেই মানটাই আসুক এখানে, তো আমরা এই ক্ষেত্রে খেয়াল করো, এই যে সময় যেটা, এই সময়টা কিন্তু অনেক কম, তো আমরা এই জন্য আমরা এটাকে ডেল্টা টি না লিখে আমরা এটাকে লিখে দিব হচ্ছে ডিটি। ব্যাপারটা বুঝতে পারছি, ডেল্টা টি থেকে আমরা ডিটি তে চলে যাব, এবং এইখানে আমরা এর ঘনমাত্রা, এই যে ডেল্টা এ না লিখে আমরা এটাকে ডিএ লিখে দিব, ঠিক আছে, কারণ এখানে ঘনমাত্রা পরিবর্তন অনেক কম। ব্যাপারটা বুঝতে পারছি, ঠিক আছে। তো আমরা এই যে দুই ধরনের রেট হয়, একটা হচ্ছে গড় হার, একটা হচ্ছে তাৎক্ষণিক হার। গড় হার কখন নিব? আমরা লম্বা সময় ধরে রিঅ্যাকশন চলতেছে, আমি বলে দিলাম তোমাকে একটা রিঅ্যাকশন শুরু হয়েছে, 10 মিনিট পরে আমি কনসেন্ট্রেশন এটা নিয়েছি, বলো রেট কত, এটা হচ্ছে গড় হার, টোটাল সময় ধরে ঘনমাত্রা পরিবর্তন কত হইলো। তাৎক্ষণিক হার কি? ঠিক এই সামান্য সময়ের পরিবর্তনে কতটুকু রেট এই ঘনমাত্রা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। রেট, তো রেট সমান কি হবে? যেটা হবে সেটাই হবে, সেটা হচ্ছে মাইনাস ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি, কিন্তু আমার লাগবে 1 মোলের জন্য, কয় মোলের জন্য লাগবে? 1 মোলের জন্য, সমান সমান মাইনাস ডেল ওয়াই
ডিভাইডেড বাই ওয়াই ডেল্টা টি সমান 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 হচ্ছে কি হচ্ছে ডেল্টা এম ডিভাইডেড বাই এম ডেল্টা টি ডেল্টা এন, তারপর কথা বলো এন ডেল্টা টি। কেন হইলো কিভাবে হইলো কিছুই বলবো না, কারণ আগে বলা হয়ে গেছে, আশা করি বুঝতেছো। আচ্ছা এটাতে আমরা একটু আসি অ্যাকচুয়াল কেমিক্যাল রিঅ্যাকশনে। এতক্ষণ তো মনে করো যে এ থেকে বি তৈরি করতেছিলাম, সি থেকে ডি তৈরি করতেছিলাম, কত কিছুই করলাম, এখন আমরা অ্যাকচুয়াল রিঅ্যাকশনে আসি যেটা অ্যাকচুয়ালি হয়। আচ্ছা এই রিঅ্যাকশনের জন্য তোমরা রেট লিখো, রেট লিখো লিখো। সেটা হচ্ছে কি আসবে দেখো, NO2 এর ভাঙার হার কত ভাই, NO2 এর ভাঙার হার যে NO2 এর কনসেন্ট্রেশন যেটা এটার পার্থক্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য। কিন্তু ভাই আমি দেখতেছি এখানে NO2 ভাঙতেছে 2 মোল করে, আমার লাগবে 1 মোল করে 2 দিয়ে ভাগ করে দাও, শেষ। কারণ এখানে যেহেতু এটা বিক্রিয়ক ভাঙতেছে, ভাঙলে পরে শেষ ঘনমাত্রা যেটা সেটা হচ্ছে কম, তাহলে আদি ঘনমাত্রা যেটা সেটা হচ্ছে বেশি, শেষ মাইনাস আদি বেশি, কম মাইনাস বেশি করলে নেগেটিভ আসবে, আগে হচ্ছে মাইনাস ফাইন সমান সমান। আচ্ছা তো রিঅ্যাকশনের রেট NO2 এর ভাঙার হার অথবা NO এর গড়ার হার, তাহলে ডেল্টা NO ডিভাইডেড বাই ডেল্টা টি, এখানে আছে 2 মোল, আমার লাগবে 1 মোলের জন্য, ফাইন ইজি জিনিস। অথবা অক্সিজেনের গড়ার হার, তো অক্সিজেনের গড়ার হার কত, ডেল্টা অক্সিজেনের ঘনমাত্রা, আয় হায় সে কি একটা থার্ড ব্র্যাকেট হইলো, হ্যাঁ মানে এটা জেনে তোমরা থার্ড ব্র্যাকেট না, কিন্তু মাঝে মধ্যে অবাক হয়ে যাই নিজের হাতে লেখার স্কিল দেখে। আচ্ছা ডিভাইডেড বাই ডেল্টা টি, তো এখানে অক্সিজেন 1 মোলে তৈরি হয়েছে, ডিভাইডেড বাই 1 করে দিলেই কি আর না দিলেই কি, ঠিক আছে। তো সুতরাং এখানে কি হয়েছে, আচ্ছা তো এই রিঅ্যাকশনের জন্য একটু বলো দেখি রেটটা কি হবে, কি হবে NH3 এটার ভাঙার হার কত, ডেল্টা NH3 মানে হচ্ছে NH3 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। যেহেতু এটা বিক্রিয়ক আগে দিব মাইনাস, আছে এখানে 4 মোল, আমার লাগবে 1 মোলের জন্য 4 দিয়ে ভাগ, শেষ। অথবা অক্সিজেনের ভাঙার হার কত, মাইনাস ডেল্টা অক্সিজেন ডিভাইডেড বাই কত মোল, 5 মোলের জন্য, আমার লাগবে 1 মোলের জন্য, তাহলে আমি দিব হচ্ছে 1 মোলের জন্য 5 দিয়ে ভাগ সমান সমান। অথবা কিভাবে লিখতে পারি আমি, NO এর গড়ার হার, NO এর গড়ার হার, তো ডেল্টা NO এর ঘনমাত্রার পার্থক্য ডিভাইডেড বাই ডেল্টা টি। তো দেখা যাচ্ছে এখানে 4 মোল NO তৈরি হচ্ছে, আমার লাগবে 1 মোলের জন্য 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ। অথবা পানির গড়ার হার, তাহলে H2O এটার ঘনমাত্রা পার্থক্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য, 6 মোল তৈরি হয়েছে, আমার লাগবে 1 মোলের জন্য 6 দিয়ে ভাগ, না বুঝে যাবি কোথায়, ঠিক আছে। আশা করি বুঝতেছো, বুঝতে তো হবেই, বুঝতে তো হবেই, তাহলে তো হয়েই গেল, তাহলে তো হয়েই গেল। তাহলে আমরা একটু যাই সামনে যাই, এবার দেখি আমরা একটু বুয়েট 17-18 একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে রিঅ্যাকশন কোন মুহূর্তে অ্যামোনিয়া এত মোল পার লিটার পার সেকেন্ড বেগে, আচ্ছা আমি এখানে একটা জিনিস আরেকটু আলোচনা করে নিই, তারপর আমরা যাচ্ছি সামনে। সেটা হচ্ছে তাহলে বলো দেখি কি বলবা, বলো সেটা হচ্ছে এইটা বলো, বিক্রিয়ার হারের একক কি হবে। দেখো বিক্রিয়ার হারের একক কি হবে, তো আমরা বিক্রিয়ার হারে অ্যাকচুয়ালি কি, উপরে কি আছে কথা বলো, উপরে কি আছে, উপরে আছে হচ্ছে ঘনমাত্রার পার্থক্য। তো ঘনমাত্রার পার্থক্যের একক কি, ঘনমাত্রার একক কি, মোলার বা মোলারিটি, মোল পার লিটার যেটাই বলো না কেন। তো উপরে থাকবে হচ্ছে ঘনমাত্রার পার্থক্য, তাহলে ঘনমাত্রার পার্থক্য, তাহলে উপরে হচ্ছে মোলার ডিভাইডেড বাই নিচে হচ্ছে সময়ের পার্থক্য। তো সময়ের পার্থক্য তো ঘুরে ফিরে একই জিনিস, টাইম। তো টাইম আমি টাইম কেন লিখলাম, কারণ টাইমের একক অনেকগুলোই হতে পারে, অনেক ক্ষেত্রে দেখবা তোমরা পার সেকেন্ড লিখে আছে, পার মিনিট লিখে আছে, তো সেটা কি নিবা তুমি সেটার উপর ডিপেন্ড করছে। আমরা নর্মালি সেকেন্ড নেই, তুমি এখানে সেকেন্ড দিয়ে লিখে আপাতত, কনফিউজ করার দরকার নেই, ঠিক আছে। তো ডিভাইডেড বাই সেকেন্ড, তাহলে আলটিমেটলি বিক্রিয়ার হারের একক কি আসতেছে, মোলারিটি পার সেকেন্ড। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে মোলারিটি যেটা, এটাকে অনেক সময় এইভাবে লেখা হয়, কিভাবে লেখা হয়, এইভাবে মোল পার
লিটার আর পার সেকেন্ড। ব্যাপারটাই বুঝাতে পারলাম? তো এটাই হচ্ছে তোমার বিক্রিয়ার হারের একক। এটাই কি বিক্রিয়ার হারের, মাঝে মধ্যে কি হয়ে যায়, এটাই হচ্ছে বিক্রিয়ার হারের একক। ঠিক আছে, তো বিক্রিয়ার হারের একক কি, তাহলে আমরা এখানে একটু ইউনিট একটু ভাব নিয়ে ইংরেজিতে লিখলাম। তাহলে ইউনিটটা কি হবে, মোলারিটি পার সেকেন্ড और মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবো সবাই, আশা করি মাথায় থাকবে, না থাকলেও কি রাখতে তো হবেই। ঠিক আছে, তাহলে রাখলাম। তো এটা মাথায় রাখতে রাখতে আমরা একটু সামনে আগাই। সেটা হচ্ছে এই রিঅ্যাকশনটাতে আছে কোনো মুহূর্তে অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করে, বিক্রিয়াটির হার সমীকরণ লেখো এবং H2O উৎপাদনের হার বের করো। সরি, H2O উৎপাদনের হার বাহির করো, বের করো না, বাহির করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করি, কি করব দেখো। এখানে প্রথমে আমি রিঅ্যাকশনটা একটু লিখি। রিঅ্যাকশনটা কি দেয়া আছে, 4 মোল NH3 5 মোল অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করতেছে। রিঅ্যাকশন করে তৈরিটা কি করতেছে, 4NO প্লাস 6H2O। তো একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস কি করবা, খেয়াল করবা। তো আশা করি খেয়ালটা তোমরা করতেছো। যেহেতু খেয়ালটা করতেছো তাহলে আমাকে বলো দেখি, এখান থেকে রেট ইকুয়েশন কি হবে। রেট এখান থেকে বিক্রিয়ার হার, রেট সমান সমান কি হবে বলো। একটা জিনিস খেয়াল করো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম বলছে, সেটা কি, সেটা হচ্ছে কোন মুহূর্তে। তো কোন মুহূর্তে কথার মানে কি, কোন মুহূর্তে কথার মানে হচ্ছে এইখানে সময়টা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র। কোন মুহূর্তে মানে এক্স্যাক্টলি ওই টাইমে, ঠিক আমি ওই টাইমে দেখলাম, টাইমটা অনেক ক্ষুদ্র। ঠিক আছে, তো টাইমটা ক্ষুদ্র যেহেতু, তাহলে আমরা এখানে ডেল্টা ইউজ না করে আমরা কি লিখতে পারি, ডিটি লিখতে পারি। কি লিখতে পারি, ডিটি লিখতে পারি। আচ্ছা, তারপর আমি ডেল্টা দিয়ে লিখে দেখাই। সেটা হচ্ছে আমরা যেটা শিখলাম ডেল্টা দিয়ে, সেটা হচ্ছে কি মাইনাস ডেল্টা NH3 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডেল্টা টি, যেহেতু 4 মোলের জন্য দেয়া আছে, আমার লাগবে 1 মোলের জন্য, সমান সমান মাইনাস, সরি, অক্সিজেন ডিভাইডেড বাই 5 ডেল্টা টি সমান সমান ডেল্টা NO ডিভাইডেড বাই কি আসবে 4 ডেল্টা টি সমান সমান ডেল্টা H2O ডিভাইডেড বাই 6 ডেল্টা টি। এটাই আসবে, এটাই আসবে। তো আমি কি বললাম যে এই যে ইকুয়েশনটা, এটাই যদি তোমাকে আমি বলি যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের জন্য লিখো, কি করবে, আরে ভাই ডেল এর জায়গায় ডিটি দিয়ে দাও, ডেল টি এর জায়গায় ডিটি দিয়ে দাও, ডেল এর জায়গায় ডি দিয়ে দাও, শেষ। তাহলে আমি এটাকে লিখতেছি, একটু খেয়াল করো কিভাবে লিখবো, মাইনাস DNH3 ডিভাইডেড বাই 4 ডিটি সমান সমান মাইনাস DO2 ডিভাইডেড বাই 5 ডিটি ইকুয়ালস কি আসবে, DNO ডিভাইডেড বাই 4 ডিটি ইকুয়ালস কি আসবে, DH2O ডিভাইডেড বাই কি 6 DT। বুঝা গেল? আশা করি এই কোয়েশ্চেনটা বুঝা গেছে। এটা খুবই সিম্পল জিনিস, আমরা একটু আগে পড়ে আসলাম। এখন খেয়াল করো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া এই রেটে বিক্রিয়া করতেছে। আমাকে বলো তো অ্যামোনিয়া তৈরির হারটা এখানে কি, সেটা হচ্ছে DNH3 ডিভাইডেড বাই DT। ঠিক আছে, এই রেটে অ্যামোনিয়া হচ্ছে তৈরি হচ্ছে, তাহলে এবং এটার মানে দেয়া আছে আমার কাছে কি 0.24 দেয়া আছে। আচ্ছা, প্রথমে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণটা লিখতে বলছে, এই সমীকরণটি লিখো, এটা একটা পার্ট, এটা আমরা অলরেডি লিখে ফেলছি, এটাই হচ্ছে একটা আনসার। ঠিক আছে, আর আরেকটা পার্ট বলছে
H2O উৎপাদনের হার বাহির করো। তাহলে আমার এখানে দেয়া আছে এইটার ভ্যালুটা দেয়া আছে, তাহলে আমাকে বলো তো H2O উৎপাদনের হারটা কি? এখানে H2 উৎপাদনের হারটা হচ্ছে এটা। তো আমার এখান থেকে H2 উৎপাদনের হারটা আমি যদি বলি, তাহলে আমার এখান থেকে এই মানটা বের করা লাগবে। H2 উৎপাদনের হারটা কি এটা না? dH2O ডিভাইডেড বাই dt, এটাই H2 উৎপাদনের হার, তাই না? তাহলে আমার এখান থেকে আমি যদি এখানে জাস্ট এই মানটা বসাই দিই, তাহলে খেয়াল করো এটা নিচ্ছি আমি মাইনাস dNH3 ডিভাইডেড বাই 4 dt সমান 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 কি লিখতে বলছে এখানে দেখো তো, H2 উৎপাদনের হার বের করতে বলছে। আমি এখান থেকে খেয়াল করো তো আমার O2 NO এগুলোর তো দরকার নেই, আমার ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে অ্যামোনিয়া সম্পর্কে, বের করতে বলছে পানির উৎপাদনের হার। তাহলে আমি এই যে টোটাল যে ইকুয়েশনটা, এই টোটাল ইকুয়েশন থেকে আমি এই পার্টটা নিলাম, এই পার্টটা নিয়ে নিলাম, তাহলে কি করলাম, নিয়েই নিলাম, সেটা হচ্ছে ডিভাইডেড বাই 6 dt। আচ্ছা খেয়াল করো তো অ্যামোনিয়া তো ভাঙতেছে, তাই না? তাহলে অ্যামোনিয়া উৎপাদনের হারটা এখানে মাইনাস আসবে না? তো এটার মান দেওয়া আছে এটা, তাহলে এখন তো বাকি জিনিস তো আর কোনো ব্যাপারই না, তাই না? এটার কি কোনো বিষয় রইলো? সেটা হচ্ছে কি বলতো, তাহলে আমার এখান থেকে বের করতে হবে কি পানি উৎপাদনের হার। তো আমি এখানে একটু লিখে দিই যে H2 উৎপাদনের হারটা এখানে কত, H2O উৎপাদনের হার, H2 উৎপাদনের হারটা কত বলতো, dH2O ডিভাইডেড বাই dt, এটাই H2 উৎপাদনের হার, তাই না? তাহলে আমার এখান থেকে এই মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে বের করে দাও যে dH2 ডিভাইডেড বাই dt, 6 টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে আসবে হচ্ছে 6 ইনটু কি আসবে মাইনাস dNH3 ডিভাইডেড বাই 4 dt। আর কি কোন বাকি আছে কিছু? 6 ইনটু এই ভ্যালুটা দেয়াই আছে প্রশ্নে, কত 0.24। আনসার যত আসবে কত, এটাই বুঝাতে পারলাম, এটাই বুঝাইছে। আবার বলতেছি একটু খেয়াল করো, খুবই বেসিক একটা ম্যাথ। প্রথমে একটা রিঅ্যাকশন দেয়া আছে, তো আমরা এই রিঅ্যাকশন থেকে কি লিখলাম, এটা রেট ইকুয়েশনটা লিখলাম আমরা, যেটা এতক্ষণ পরে আসছে, ঠিক আছে? তো এখানে যেহেতু যে কোনো মুহূর্তে বলা আছে, তাহলে যে কোনো মুহূর্তে বলা থাকলে কোন বেগটা ইউজ করবো আমরা, তাৎক্ষণিক বেগ নাকি কি বলে গড় বেগ, কোনটা? কথা বলো কোনটা? তাৎক্ষণিক বেগ। তো তাৎক্ষণিক বেগে আমরা কি করি, জাস্ট ডেলের জায়গায় ডি, ডেলের জায়গায় ডি, ডেলের জায়গায় ডি। তো আমরা ডেলের জায়গায় ডি বসে আমরা এই রেট ইকুয়েশনটা লিখলাম, ঠিক আছে? শেষ, আমাদের প্রশ্নের একটা পার্ট শেষ। আরেকটা পার্টে কি বলছে, H2O উৎপাদনের হার বের করো, সরি বাহির করো, বের করতে বলে নাই, বাহির করতে বলছে। তাহলে H2O উৎপাদনের হার বাহির করো, করলাম। H2 উৎপাদনের হার, H2 উৎপাদনের হার কি dH2O ডিভাইডেড বাই dt। তো আমি রেট ইকুয়েশন থেকে দেখতেছি আমার এইখানে এইটার ভ্যালু দেয়া আছে, এইখান থেকে এই পার্টটার ভ্যালু বের করতেছে, দুইটাকে একসাথে লিখে ফেলো, এটার মান তো দেয়াই আছে প্রশ্নে, এখান থেকে 6 টা ওই পাশে নিয়ে যাও, তাহলে এটার মানটা বের হয়েই গেল। তাহলে তো হয়ে গেল, যদি হয়ে যায় তাহলে পরের কোশ্চেনে চলে যাই। খেয়াল করো, এই বিক্রিয়াটি একটি এত লিটার পাত্রে সম্পন্ন করা হলো হোক, তো এত সেকেন্ডে Br2 এর পরিমাণের পরিবর্তন এত হলে বিক্রিয়াটির হার নির্ণয় করো। কোনো ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। সেটা কি, রিঅ্যাকশনটা লিখলাম। আচ্ছা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই কি জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে রিঅ্যাকশনটা অবশ্যই সমতা করা লাগবে। যদি না করে দে তখন করে নিতে হবে, আর যদি করে দে তাহলে তো দিলি। তাহলে এখান থেকে রিঅ্যাকশনের রেটটা একটু লিখতে দেখি, তাহলে রেটটা কি হবে লিখে ফেলো। এখানে কোনো কিছুই বলে নাই, আমরা এভারেজ রেটই নিব। তাহলে মাইনাস dH2, আহা লিখতেছি ডেল্টা, বলতেছি ডি ডিভাইডেড বাই ডেল্টা টি সমান সমান ব্রোমিনের ভাঙার হার ডিভাইডেড বাই ডিটি, আবার বলতেছি ডিটি ডেল্টা টি সমান সমান হচ্ছে ডেল্টা এইচ বিআর, কি বিআর, এইচ বিআর ডিভাইডেড বাই ডেল্টা টি। কাহিনী কি, 2 মোল তৈরি হচ্ছে, আমার তো লাগবে 1 মোলের জন্য, তাহলে এখানে দিয়ে দিব 2 দিয়ে কি ভাগ, শেষ। তো এখানে বলছে 0.1 সেকেন্ডে Br2 এর পরিমাণের পরিবর্তন হইল এত, বিক্রিয়াটির হার নির্ণয় করো। তাহলে তো আর হয়েই গেল, তাইলে তো হয়েই গেল। সেটা কি, তাহলে রেট সমান সমান, আমি এটা লিখতে পারি না, তাহলে এটা হচ্ছে রেটের ইকুয়েশন। আমার প্রশ্নে দেওয়া আছে হচ্ছে Br2 সম্পর্কে ইনফরমেশন, আমি Br2 লিখে ফেলি, তাহলে মাইনাস ডিভাইডেড বাই ডেল্টা টি। প্রশ্নে কি দেয়া আছে, প্রশ্নে তো দেয়া আছে সবই, সেটা কি
0.1 সেকেন্ডে, তার মানে এখানে ডেল্টা টি দেওয়া আছে যে 0.1 সেকেন্ড আমি অবজার্ভ করছি, তাহলে তো ভাই কাহিনী তো হয়ে গেল, শেষ। আর কি, আর হচ্ছে BR2 এর পরিমাণের পরিবর্তন দেওয়া আছে, তার মানে ডেল্টা BR2 এর ঘনমাত্রা তো দেয়াই আছে, সেটা কত মাইনাস 0.001 মোল। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি দেয়া আছে, এটা মোল সংখ্যা দেয়া আছে। আমি এখানে কি যেটা লিখছি সেটা হচ্ছে ঘনমাত্রা। তোমাকে ঘনমাত্রা যদি নিতে হয় তাহলে অবশ্যই কি দিয়ে ভাগ করতে হবে, কথা বলো। হইলো না, সেটা হচ্ছে আমরা জানি, আমরা কি জানি, ঘনমাত্রা। কি মাত্রা? ঘনমাত্রা সমান হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই ভলিউম। এটা তো জানা কথা, এটা তো জানা কথাই, তাই না? নতুন তো কিছু না। তাহলে আমি এখানে ঘনমাত্রা লাগবে, আমার কি লাগবে? ঘনমাত্রা লাগবে। আমি বের করছি, দেখো এখানে কি দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া আছে, আয়তন তো দিয়েই দিছে, তাই না? তাহলে ডিভাইডেড বাই কি আসবে এখানে 0.250 লিটার। এইখানে একটা কি আসলো, মান আসলো, ঠিক আছে? এখানে একটা মান আসলো, তাহলে আমি BR2 এর ঘনমাত্রার পরিবর্তনটা আমি বের করে নিছি। অবশ্যই এই মানটা কি আসবে, নেগেটিভ আসবে। কি আসবে? নেগেটিভ আসবে। শেষ, কাহিনী তো হয়ে গেল। BR2 এর ওই মানটা বসায় দাও, নেগেটিভ, অলরেডি একটা নেগেটিভ আছে, এর মধ্যে আরেকটা নেগেটিভ, এই মানটা বসায় দিবা, ডিভাইডেড বাই ডেল্টা টি এর মান কত 0.1। আনসার যেটা আসবে ওইটাই। ব্যাপারটা কি বুঝা গেছে? ক্যালকুলেশনটা তো আসলে করে দেয়া কি আমার কাজ না। যাই হোক, এটা আশা করি বুঝাইতে পারছি। এটা খুবই ইজি একটা কোশ্চেন, আবারও বলতেছি, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে কি দেয়া আছে, এটা দেয়া আছে হচ্ছে মোল সংখ্যা, এটা কিন্তু ঘনমাত্রা দেয়া নাই। কাহিনী কিন্তু সবসময় ঘনমাত্রা দিয়ে করতে হবে, মোল সংখ্যা দিয়ে করা যাবে না। মোল সংখ্যা দিয়ে যদি করতে হয় আয়তন দিয়ে ভাগ করে নিতে হবে। ব্যাপারটা বুঝতে পারলাম? ঠিক আছে, আমরা সামনে আগাই। ওকে, তো দুটো কোশ্চেন দেয়া আছে এখানে। একটা হচ্ছে কোনটি এই বিক্রিয়ার হার সমীকরণ নির্দেশ করে? এটা তো আমার করে দেয়াটা এখন একটা পাপ, তারপরেও করে দিই, মাঝে মধ্যে পাপ করাও ভালো। তো খেয়াল করো, কি করবা, খেয়াল করবা তো করো। তো এখানে রেট, তো রেট সমীকরণ কি হবে? খুবই বাজে জিনিস। তারপরে লিখি মাইনাস dA ডিভাইডেড বাই dt সমান মাইনাস dB ডিভাইডেড বাই 2dt সমান dP ডিভাইডেড বাই dt। এটা হচ্ছে কিসের জন্য লিখলাম? এটা লিখলাম হচ্ছে তাৎক্ষণিক হার, তা ডট হার মানে হচ্ছে তাৎক্ষণিক হার, ঠিক আছে? অথবা তুমি যদি মন চায়, যদি এটা ভালো না লাগে, তাইলে এটা লিখে মনকে সান্ত্বনা দিতে পারো, বি ডিভাইডেড বাই ডেল্টা 2। হাই কি লিখতেছি এগুলো, মানে যায় মাঝে মধ্যে, খারাপ সময় যায়, একটা লিখতে যায় আর একটা লিখে দিই। ডেল্টা টি সমান সমান ডেল্টা পি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডেল্টা টি। হয়ে গেল। এটা কি? এটা কি? গড় হার বা এভারেজ রেট, যদি একটু ভাব নিয়ে বলতে চাও আর কি। আচ্ছা, পরের রিঅ্যাকশনটা, পরের কোশ্চেনটা বড়। এখানে কোশ্চেন, এখানে দুইটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে? তো পরের রিঅ্যাকশনটাতে বিক্রিয়ার জন্য এর নিঃশেষিত হওয়ার হারের সাথে বি এর বেড়ে যাওয়ার হারের সম্পর্কিত প্রকাশটা কি হবে? ভাষাটা দেখছো, মানে এটা জেনে তো না ভাষাটা, কিন্তু একদম প্রমিত বাংলা ভাষা, ঠিক আছে? সেটা কি? আমারও বড় মজাই লাগছে করতে। কি? এর নিঃশেষিত হয়ে যাওয়ার হারের সাথে বি এর বেড়ে যাওয়ার হারের সম্পর্কিত প্রকাশ, ঠিক আছে? মানে মাঝে মধ্যে আসলে এই কেমিস্ট্রির কোয়েশ্চেন গুলাতে অনেক সময় পাওয়া এরকম, ঠিক আছে? স্যাররা কেমিস্ট্রি বাদ দিয়ে বাংলা ভাষায় একটু বেশি ফোকাস করে, ঠিক আছে? কিছু করার নাই, আসলে কোয়েশ্চেন কঠিন তো বানাইতে হবে, কারণ কনসেপ্টটাই এরকম, কোয়েশ্চেন তো কঠিন হচ্ছে না, তো এরকম একটা দিয়ে দিলাম আর কি, ভাষার একটা মারপেচ। যাই হোক, তো
আমরা এটা নিঃশেষিত হওয়ার হারের সাথে বেড়ে যাওয়ার হারের সম্পর্কিত প্রকাশটা বের করি। তো এটা মানে অ্যাকচুয়ালি আর কিছুই না, এটা মানে হচ্ছে এই যে রিঅ্যাকশন রেটে এর ভাঙার হারের সাথে বি এর গড়ার হারের যে সম্পর্ক, আমরা এতক্ষণ যেটা পড়েছি এটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইটা, যে রেট সমান সমান কি আসবে, যেটা আসবে ওইটাই মাইনাস ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা টি, কিন্তু কাহিনী হাফ দিয়ে এইখানে গুণ করতে হবে, মানে টোটাল ওভার ইকুয়েশনটাকে ভাগ করতে হবে। সমান 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 কি, সমান সমান হচ্ছে ডেল্টা বি ডিভাইডেড বাই 2 ইন্টু ডেল্টা টি, হয়ে গেল। আর তো কিছু না, এর সম্পর্ক প্রকাশ করতে বলছে, ঠিক আছে। তাহলে এর নিঃশেষিত হয়ে যাওয়ার হার, এটা হচ্ছে এর নিঃশেষিত হয়ে যাওয়ার হার, এটার সাথে বি এর বেড়ে যাওয়ার হার, এটাই হচ্ছে বি এর বেড়ে যাওয়ার হার। শেষ, হিসাব সহজ, ঠিক আছে। সামনে যাই, কই যাই, সামনে যাই। আচ্ছা, এই বিক্রিয়ায় সি গঠনের হার হচ্ছে এত হলে মাইনাস ডিএ বাই ডিটি এর মান কত। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু খুব আগের বছরের কোয়েশ্চেন না, এমন না যে মানদাদা আমলের কোয়েশ্চেন, আমার বাপ দাদার আমলের, এটা না কিন্তু রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন, 18-19 আসছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, সাস্টের স্পেসিফিক করে সাস্টের এডমিশনের জন্য অন্যান্য কয়েকটা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং কুয়েট। স্পেশালি হচ্ছে কুয়েটের কোয়েশ্চেনগুলোর সাথে সাস্টের কোয়েশ্চেনগুলোর অনেক মিল আছে, মানে ইদার ক্যালকুলেশনে মিল পাবা, ওর কোয়েশ্চেনটাই মিল পাবা। এবং অনেক ক্ষেত্রে এরকম আছে যে আগের ইয়ারে কুয়েটে আসছে এটা, পরের ইয়ারে সাস্টে আসছে এটা, আগের ইয়ারে সাস্টে আসছে এটা, পরের ইয়ারে কুয়েটে আসছে এটা, এরকমই হয়, ঠিক আছে। সুতরাং এই কুয়েটের কোয়েশ্চেনগুলো সাস্টের ভর্তি পরীক্ষার জন্য স্পেসিফিক করে খুব ইম্পর্টেন্ট। এবং এই যে টপিকটা স্পেসিফিকলি, এই টপিকটা কিন্তু তোমাদের এইচএসসি 24 এবং 25 কোনো ব্যাচেরই শর্ট সিলেবাসের মধ্যে এটা কিন্তু নাই। বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার কি বলে তোমার বিক্রিয়ার ক্রম যেটা, ঠিক আছে, এটা কিন্তু নাই, পুরো বেচেরই সিলেবাস এটা নাই। কিন্তু এখান থেকে সিলেবাসে না থাকা সত্ত্বেও কিন্তু গত বছর এখান থেকে এই অনেকগুলো ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে একটা করে কোয়েশ্চেন আসছে এখান থেকে, আমি বুঝতে পারলাম। সুতরাং এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার সিলেবাসে আছে নাকি নাই ডাজন্ট ম্যাটার, রিঅ্যাকশনের হার এটা সংজ্ঞা আছে তোমার সিলেবাসে, তো সংজ্ঞা আছে দেখে কিন্তু ম্যাথও চলে আসবে, ব্যাপারটা বুঝতে পারছি। যাই হোক, অনেক কথা বলে দিলাম, ঠিক আছে, হালকার উপর মোটিভেশন মাঝে মধ্যে দিতে হয়। যাই হোক, একটু খেয়াল করো, তাহলে এখানে বলছে যে যেটা বলছে ওটাই, এইটা এইখান থেকে এইটা, তারপর এখন খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে যদি আমরা নিই, তাহলে রিঅ্যাকশন রেটটা কি হবে, রিঅ্যাকশন রেটটা হবে হচ্ছে মাইনাস ডি এ ডিভাইডেড বাই 2 ডিটি সমান সমান মাইনাস ডিবি ডিভাইডেড বাই ডিটি সমান সমান ডিসি ডিভাইডেড বাই ডিটি। খেল খতম। কি বলছে, সি এর গঠনের হার, সি এর গঠনের হার তো বাবা এটা, তো এটার মান তো দিয়েই দিছে 2.2 10 ইনভার্স 3 মোল পার লিটার পার মিনিট। এই যে দেখছো, বললাম না যে এখানে পার সেকেন্ড হইতে পারে, পার মিনিট হইতে পারে, পার আওয়ার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো যাই হোক, তো এখান থেকে বলছে কি মাইনাস ডিএ বাই ডিটি এর মান বের করো, করো করো না, 2 ডিটি সমান সমান বি সম্পর্কে কোনো ইনফরমেশন নাই, কিছু বেরও করতে বলে নাই, তাহলে আমরা এই পার্টটা নিব, এই পার্টটা নিব। আচ্ছা, এটা কি আসছে, এটা কি, এটা কি হচ্ছে রেট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এই পার্টটা এবং এই পার্টটা সমান লিখতে পারি, লিখে দিলাম কিন্তু কোন আপত্তি আছে কারো, কোন আপত্তি আছে নাই? যদি আপত্তি না থাকে তাহলে বের করে ফেলো, বসাছো কেন? তাহলে মাইনাস ডিএ ডিভাইডেড বাই ডিটি সমান সমান 2 ওই পাশে কনভার্ট করে দাও, 2 তারপর ডিসি ডিভাইডেড বাই ডিটি, তাহলে 2 ইন্টু এটার মান দেওয়া আছে কত 2.2 10 টু দি পাওয়ার মাইনাস 3, যা আসে তাই। আনসার কিসে আসবে, মোল পার লিটার, পার সেকেন্ড না কিন্তু পার মিনিট। এটা কিন্তু পার মিনিট লিখছি আমি, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু আমি কিন্তু মিনিট লিখছি, ঠিক আছে। ওকে, তাহলে আশা করা যায় এটাও বুঝা গেছে। কন্টিনিউ করি। এই যে খেয়াল করো, আমি যেটা বলতেছিলাম রাজশাহী ইউনিভার্সিটি 22-23 সিলেবাস ওইটা ছিল না, আমি বুঝাতে পারতেছি এই বিষয়টা। সুতরাং এই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। রিজনটা হচ্ছে তোমার ইয়েতে ওই যে সিলেবাসে গেলে দেখবা বিক্রিয়ার হার এটা লিখে আছে, বিক্রিয়ার হারের মধ্যে তোমার ওই যে সংজ্ঞা পর্যন্তই আছে, সংজ্ঞা এটার একক এই পর্যন্তই, ঠিক আছে। এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, তারপর ওই যে এই জিনিসগুলো দেখাইলাম, এগুলো কিন্তু তোমার সিলেবাসে নাই।
কিন্তু অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক এটা, ঠিক আছে। যাই হোক আমরা এখানে যাই। তো এ থেকে বি, এই যে আমার ফেভারিট রিঅ্যাকশনটা চলে আসছে আবার, এ থেকে বি, ঠিক আছে। বিক্রিয়াটিতে এর প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে এটা, এবং বিক্রিয়া শুরু হওয়ার 5 মিনিট পরে এর ঘনমাত্রা হ্রাস পেয়ে হলো এটা। গড় বিক্রিয়ার হার নির্ণয় করো। করো, এটা কোনো মানে কি আর বলবো, মানে কি আর বলবো, কিছু না বলি আপাতত। ডেল্টা এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডেল্টা টি সমান সমান ডেল্টা বি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডেল্টা টি, তো শেষ হয়ে গেল, ঠিক আছে। গড় বিক্রিয়ার হার আছে, এটাই তো রেট, তাহলে রেট, ঠিক আছে, রেট। তাহলে এখান থেকে আমরা বল করতে বলছি, দেখো এ সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আমরা তো এই পর্যন্তই নিলেই চলতেছে। তাহলে আমি লিখবো রেট সমান সমান মাইনাস এটা, ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমার মান দেওয়া আছে, তাহলে বসাই দাও। তাহলে এখানে ডেল্টা এ মানে কি, এর শেষ ঘনমাত্রা মাইনাস এর আদি ঘনমাত্রা 0.175 মাইনাস আদি ঘনমাত্রা কত হয়ে গেল 0.475 ডিভাইডেড বাই, আচ্ছা টাইম দাও, বিক্রিয়া শুরু হওয়ার 5 মিনিট পরে, তার মানে শেষ সময়টা হচ্ছে 5 মিনিট, শুরুতে তো আর ছিল 0। এইটাই হচ্ছে কাহিনী। এখন একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, সেটা হচ্ছে একক। দেখো উপরে ঘনমাত্রাটা হচ্ছে মোল পার লিটারে আছে, মোল পার লিটার। নিচে কিন্তু আমি টাইমটা দেখো কিসে দেয়া আছে, মিনিটে দেয়া আছে, তাহলে ডিভাইডেড বাই মিনিট। তাহলে আনসারটা যেটাই আসবে সেটার এককটা কি হবে, সেটার এককটা হবে হচ্ছে মোল পার লিটার পার মিনিট, ঠিক আছে। তো আশা করি আমরা এই পর্যন্ত মোটামুটি বিক্রিয়ার হার এই রিলেটেড জিনিসপাতি মোটামুটি আমরা আশা করি বুঝতে পারতেছি। তো আমরা এখন একটু পরের টপিকটাতে যাই, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে বিক্রিয়ার হার সূত্র। তো ভাই এতক্ষণ কি বললাম আমরা, বিক্রিয়ার হার যদি আবার সূত্রই হয় আর এখানে, আচ্ছা জিনিসটা একটু খেয়াল করো, বিক্রিয়ার হার সূত্রটা আমরা কি, একটু পরে আমরা মেইন জিনিস এন্ট্রি নিব, আশা করি যে তখন খুব ভালো মতো বুঝতে পারবো। একটু পরে এখানে বাংলায় কি লেখা আছে, রাসায়নিক বিক্রিয়ার হার উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার ঘাতের গুণফলের সমানুপাতিক। এখানে একটা ঝামেলা আছে, ঘাতের গুণফল। আমরা একটু ধীরে ধীরেই যাই, দেখো এখানে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের প্রিয় রিঅ্যাকশনটাকে আবার একটু এখানে ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে এ থেকে বি। বিক্রিয়ার হার সূত্র যেটা বলে সেটা হচ্ছে যে এই বিক্রিয়ার যে রেট, মানে বিক্রিয়ার যে হার, এই বিক্রিয়ার হারটা হচ্ছে সরাসরি বিক্রিয়কের যে ঘনমাত্রা, এই ঘনমাত্রার ঘাতের সমানুপাতিক। ঘাত বলতে কি, মনে করো যে টু দি পাওয়ার এন। এখন এই এন এর মানটা কি হবে, এই এন এর মানটা যে কোনো কিছু হইতে পারে, ব্যাপারটা বুঝতে পারছি। এন এর মান সবসময় এইখানে মোল সংখ্যা ততই হবে, বিষয়টা এমন না, এই যে এই এন এর মানটা কত হবে, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল, এটা থিওরিটিক্যাল না। এটা কিন্তু আমি এই যে কোনো থিওরি নেই, এটা দেখে বলতে পারবো যে এন এর মানটা এত, এটা এক্সপেরিমেন্ট করে বের করতে হবে যে এখানে এন এর মানটা কত হবে। আমি বুঝতে পারছি। আমি এখন একটা জিনিস খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট। আমি যদি এখানে সমানুপাতিকটা তুলে দিই, তাহলে এটা সমান সমান কি আসবে, দেখো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে পারবো আমি, কে, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার হচ্ছে এন, ঠিক কিনা, কথা বলো ঠিক কিনা। এই যে কেটা, এই কেটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। কি বলে, বিক্রিয়ার হার ধ্রুবক। এই যে এন যেটা, এই এনটাকে বলে হচ্ছে বিক্রিয়ার ক্রম। কি বলে, বিক্রিয়ার ক্রম। তো আমরা এখানে আরো একটা রিঅ্যাকশন নেই, আমি আরো একটু ভালো মতো বোঝানোর জন্য। মনে করো এ প্লাস বি থেকে সি তৈরি হচ্ছে, তাইলে বিক্রিয়ার হার সূত্র কি বলে, বিক্রিয়ার হার সূত্র বলে যে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার যে রেট, এই রেটটা সরাসরি সমানুপাতিক কিসের, বিক্রিয়ার যে রিঅ্যাক্টেন্ট যেগুলো আছে, রিঅ্যাক্টেন্ট মানে কি, যে বিক্রিয়কগুলোর ঘনমাত্রার ঘাত। এখন ঘাত আমি যে কোনো একটা দিতে পারি, মনে করো যে এখানে এন দিলাম আর বি টু দি পাওয়ার মনে করো যে এম দিলাম। ঘাত, এই ঘাতের মানটা কত হবে, এটা আবার বলতেছি, ঘাতের মানটা কত হবে বলতে পারবো না, ঠিক আছে। এটা এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ব্যাপারটা বুঝতে পারছি। তো এখন খেয়াল করো, তাহলে আমি এখানে এটা যদি উঠাই দিই, তাহলে এখানে আমি একটা ধ্রুবক নিয়ে আসতে পারবো কে। তো কে নিয়ে আসলাম,
তারপর a টু দি পাওয়ার n, তারপর b টু দি পাওয়ার m। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে আমরা এই যে এখানে কে, এই কেটাকে কি বলবো? কেটাকে বলবো হচ্ছে হার, হার কি কথা বলো, হার ধ্রুবক, রাইট? এখন এই যে এইখানে দেখো, এখানে তোমার বিক্রিয়ক আছে কয়টা? দুইটা, এ এবং বি। তাহলে এর উপরে পাওয়ারটা কত? এন। এর উপরে পাওয়ারটা কত? এন। আর বি এর উপরে পাওয়ারটা কত? এম। এই এন প্লাস এম মানে দুইটার পাওয়ারের যোগফলটাকে আমরা বলবো হচ্ছে ক্রম। ব্যাপারটাকে বুঝতে পারছি? এখানে কিন্তু কোনো যোগফল নাই, এখানে কিন্তু মানে বিক্রিয়ক আছেই একটা। ব্যাপারটা বুঝতে পারলাম? আচ্ছা, আর একটা উদাহরণ আমরা এখানে নিই। যেমন কি উদাহরণ নেওয়া যেতে পারে? মনে করো আরেকটা উদাহরণ নিলাম আমরা, সাপোজ মনে করো, ঠিক আছে? তো এটার জন্য বলো তো বিক্রিয়ার হার সূত্রটা আমরা কিভাবে লিখবো? হার সূত্র আমরা এইভাবে লিখবো যে রেট, এ ভাই এটা সমানুপাতিক হবে হচ্ছে বিক্রিয়ক যতগুলো আছে সবগুলোর ঘনমাত্রা, এই সবগুলোর ঘনমাত্রা, এবং এটার উপরে একটা, মনে করো এখানে x দিলাম, ঠিক আছে? এটার উপরে একটা ঘাত আসবে, ঠিক আছে? তাহলে আমি এটা যদি উঠাই দেই, এটা উঠাই দিলে এখানে একটা k আসবে টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার m, তারপর c টু দি পাওয়ার x। তাহলে এখানে এই যে k, যেটা এই kটাকে বলবো হচ্ছে আমরা হার ধ্রুবক। আর যতগুলো ঘনমাত্রার টার্ম আছে এটার মাথায় যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোর যোগফল n প্লাস m প্লাস x, এই যোগফলটাকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়ার ক্রম, ঠিক আছে? ব্যাপারটাকে বুঝাতে পারলাম আমি? তাহলে আমাকে বলো তো দেখি, এই যে রিঅ্যাকশনটা আমি এখানে লিখছি, এই রিঅ্যাকশনটার জন্য আমি এখানে একটা এক্সট্রা স্লাইড আমি নেই, খেয়াল করো সবাই। এ এ প্লাস বিবি থেকে তৈরি হলো সিসি প্লাস ডিডি। অনেক সুন্দর একটা রিঅ্যাকশন, তাই না? এ এ বিবি সিসি ডিডি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হয় মাঝে মধ্যে এরকম রিঅ্যাকশনও হয়। তো খেয়াল করো, তাহলে এখান থেকে আমি কি লিখবো? একটা জিনিস লিখবো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা একটু খেয়াল করো সবাই, খুবই মারাত্মক একটা জিনিস এখানে ঘটে যাবে মাত্রই, ঠিক আছে? মারাত্মক জিনিসগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, ঠিক আছে? সাধারণ জিনিস মিস করলেও কিছু নেই, মারাত্মক জিনিস মিস করা যাবে না। দেখো আমরা একটু আগে রেট ইকুয়েশন আমরা এই যে একদম শুরুতে যেটা পড়ে আসছি, ওই যে মনে আছে একদম শুরুতে, অনেকদিন আগের কথা, যখন ক্লাস শুরু হয়েছিল একদম শুরুতে আমরা পড়ে আসছিলাম রিঅ্যাকশন রেট। তো রেটের ইকুয়েশনটা তুমি এখান থেকে একটু লিখো তো দেখি, যে রেট সমান, তুমি বলবা যে ভাই আমি যেটা জানি রেট সমান সেটা হইল যে এটা হইতে পারে এর ঘনমাত্রা সময়ের সাথে সাথে কতটুকু কমতেছে, এটা হইতে পারে বি এর ঘনমাত্রা সময়ের সাথে কতটুকু কমতেছে, এটা হইতে পারে সি এর ঘনমাত্রা সময়ের সাথে কতটুকু বাড়তেছে, হইতে পারে ডি এর ঘনমাত্রা সময়ের সাথে কতটুকু বাড়তেছে, রাইট? এই মুহূর্তে আমরা কি জানলাম? এই মুহূর্তে আমরা জানলাম হচ্ছে এই যে রেট, এই রেটটা হইতে পারে, এই রেটটা কি হইতে পারে? এই যে রেট, এই রেটটা হচ্ছে সমানুপাতিক এ এবং বি। এটার উপরে পাওয়ার আসবে এন, এটার উপরে আসবে এম। এখন এন এবং এম এর মান কি হবে আমরা জানি না, এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। আচ্ছা যাই হোক, তো রেট এটা তুলে দিলে এখানে আসবে হচ্ছে একটা ধ্রুবক এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এম, রাইট? তাহলে এইখানে এই যে কে, এই কেটাকে আমরা বলবো হচ্ছে হার ধ্রুবক, এবং এইখানে এন প্লাস এম এটাকে আমরা কি বলবো? কথা বলো, এই এন প্লাস এমটাকে আমরা কি বলবো? বিক্রিয়ার ক্রম। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করে দেখো, অলরেডি একটা মারাত্মক জিনিস ঘটে গেছে। কি হয়েছে? ঘটে গেছে। কি ঘটে গেছে? দাও, এটা হচ্ছে রেট, এটাও হচ্ছে রেট। ব্যাপারটা বুঝতে পারছি? তাইলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আমরা এখান থেকে এই জিনিসটা লিখতে পারি যে ভাই আমরা সরাসরি এখান থেকে লিখে দেবো। তাহলে আমি দেখো, এটাও রেট, এটাও রেট, তাহলে আমরা ডান পাশটা কি সমান লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো? কে ইন্টু এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এম সমান সমান লিখে দাও মাইনাস ডি এ ডিভাইডেড বাই ডিটি সমান মাইনাস ডিবি ডিভাইডেড বাই ডিটি সমান ডিসি ডিভাইডেড বাই ডিটি সমান ডিডি ডিভাইডেড বাই ডিটি। কাহিনী হচ্ছে ডিভাইডেড বাই, এখানে এই যে
এগুলা করতে আমরা ভুলে গেলাম। ঠিক আছে, বুঝা গেল? তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তো আমরা এইটাকেই বলবো, এই যে ফাইনালি আমরা যে ইকুয়েশনটা এখানে লিখলাম, আমরা ফাইনালি যে ইকুয়েশনটা এখানে লিখলাম, ঠিক আছে, এটাই হচ্ছে বিক্রিয়ার হার সূত্র। ব্যাপারটাই বুঝাতে পারলাম। তো আমি যদি এখানে আরেকটা রিঅ্যাকশন দিয়ে বলি, যে বলো তো দেখি কি হলো এটা। যাই হোক, খেয়াল করো, আমি যদি এখানে আরেকটা রিঅ্যাকশন দিয়ে বলি, যে মনে করো এ একটা রিঅ্যাকশন থেকে পি তৈরি হচ্ছে, ঠিক আছে, এ থেকে পি তৈরি হচ্ছে, তাহলে বলো দেখি এইখানে আমরা যেটা জেনে আসছি সেটা হচ্ছে ডিএ বাই ডিটি মাইনাস, এটাই হচ্ছে রেট। আমরা তো এটাই জেনে আসলাম এতক্ষণ, রাইট? তো আবার একটু আগে আমরা যেটা জানলাম রেট, এটা সমানুপাতিক হবে ভাই এ টু দি পাওয়ার এন, তাই না? তো আমরা এটা তুলে দাও, রেট সমান সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এন লিখতেই পারি। তাহলে ওভারঅল আমরা এই দুটাকে যদি আমি দেখো, এইটাও রেট এটাও রেট, তাহলে আমরা দুটাকে একসাথে করে কি হয় লিখবো, মাইনাস ডিএ ডিভাইডেড বাই ডিটি সমান হচ্ছে কে ইন্টু এ টু দি পাওয়ার এন। এই যে রিঅ্যাকশনটা লিখলাম এখানে, এই রিঅ্যাকশনটার রেট ইকুয়েশন হচ্ছে এটা। ব্যাপারটা কি বুঝাতে পারলাম? বুঝা কি গেল? আশা করি বুঝা গেছে। তো যদি বোঝা যায়, যদি কি যায়, যদি বোঝা যায়, তাহলে আমরা একটু চলেই যাই এখানে। তাহলে খেয়াল করো, এই রিঅ্যাকশনের জন্য তাহলে আলটিমেটলি কিভাবে লিখবো, এই রিঅ্যাকশনের জন্য একটু আগে লিখে দেখাইলাম, সেটা কি, যে এইখানে রেট সমান সমান মাইনাস ডিএ ডিভাইডেড বাই এ ডিটি মাইনাস ডিবি ডিভাইডেড বাই বি ডিটি, তাই না? আবার এই রিঅ্যাকশনের জন্যই আমরা রেট সমান কি জানলাম, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এম। দুটোকে যদি আমি কম্বাইন করে লিখি তাহলে কি আসবে, মাইনাস ডিএ ডিভাইডেড বাই ডিটি মাইনাস ডিবি ডিভাইডেড বাই ডিটি সমান সমান এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এম, যেখানে কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক এবং এন প্লাস এম, এটা কি হবে, এন প্লাস এমটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। তো আশা করি আমরা জিনিসটা মোটামুটি বুঝতে পারছি। তো এখানে খেয়াল করে আবার বলতেছি, এখানে বিক্রিয়ার ক্রম জিনিসটা কি এখানে লিখে আছে দেখো, যে কোনো বিক্রিয়ায় পরীক্ষালব্ধ গতিবেগ বা হার ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের যেসব ঘনমাত্রার পদের সমানুপাতিক হয় তাদেরকে ঘাতের সমষ্টিকে বিক্রিয়ার ক্রম বলে। খুবই কমপ্লেক্স ভাষায় লিখে আছে। আমি সংক্ষেপে যেটা বললাম, যে আমরা বিক্রিয়ার হার সমীকরণ, যেটা বিক্রিয়ার হার সমীকরণটা লিখবো, লেখার পরে তার ঘাত যেগুলো থাকবে ওই ঘাতগুলোর যোগফলটাকে আমরা বলবো বিক্রিয়ার ক্রম। ব্যাপারটাই বুঝতে পারলাম। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমি আর একটা স্লাইড নিই এখানে, একটু ব্যাপারটা বুঝো, সরি, খেয়াল করো, মনে করো এটা হচ্ছে এ থেকে পি একটা রিঅ্যাকশন। তো এ থেকে পি একটা রিঅ্যাকশনে আমার এখানে বলো দেখি যে এটা রেট ইকুয়েশনটা কি হবে, যে ভাই মাইনাস ডিএ ডিভাইডেড বাই ডিটি, এইটা হবে হচ্ছে তার রেট, এবং এটা সমান হবে হচ্ছে আবার কে ইন্টু এ টু দি পাওয়ার এন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো মতো খেয়াল করো। তো এখন আমি এখানে যদি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, এখানে এন এর মান, এই এনটা কি আবার এখানে একটু লিখে দিই, কে হচ্ছে হার ধ্রুবক এবং এন হচ্ছে রিঅ্যাকশন অর্ডার বা বিক্রিয়ার ক্রম, ঠিক আছে? দেখো এই এন এর মানটা যদি 0 হয়, এই এন এর মানটা যদি 1 হয়, এন এর মানটা যদি 2 হয়, 0 হইলে আমরা এটাকে বলবো হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া। আমরা এটাকে কি বলবো, কথা বলো, কি বলবো, শূন্য ক্রম বিক্রিয়া। যদি এটা 1 হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, যদি 2 হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। ব্যাপারটা কি বুঝাইতে পারলাম আমি? আমরা নেক্সট একটা এক্সাম্পলে যাই, আর একটু ভালো বুঝতে পারবা। খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, একটু ভালো মতো খেয়াল করো। দেখো, তো আমাদের প্রিয় রিঅ্যাকশন এ থেকে বি তৈরি হচ্ছিল এতক্ষণ,
এখন বি এর জায়গায় পি তৈরি হচ্ছে, হইতেই পারে, ঠিক আছে, সবসময় একজনই তৈরি হবে ব্যাপারটা তো এমন না। তো খেয়াল করো, তো এ থেকে কি তৈরি হচ্ছে, এখানে পি তৈরি হচ্ছে, হইল, হোক, কোনো সমস্যা নাই, হইতে দাও। তো খেয়াল করো আমি এখানে এর ঘনমাত্রা কি লিখছি, এর ঘনমাত্রা, এবং এখানে বিক্রিয়ার হার। দেখো যখন এর ঘনমাত্রা 0.1 ছিল, যখন এর ঘনমাত্রা কি ছিল 0.1 ছিল, তখন বিক্রিয়ার হারটা ছিল 1। আমি এখানে এককটা লিখছি না আপাতত, এককটা বুঝতেছো তোমরা, এখানে এটার একক হবে হচ্ছে মোলার, আর বিক্রিয়ার হারের একক তোমরা জানো মোলারিটি পার সেকেন্ড অথবা পার মিনিট অথবা পার আওয়ার, যাই হোক। তো যখন এর ঘনমাত্রা 0.1, যখন এর ঘনমাত্রা কি 0.1, তখন আমি দেখলাম যে বিক্রিয়ার হারটা হচ্ছে 1, বিক্রিয়ার হারটা কি 1। ওকে, আমি এর ঘনমাত্রা বাড়ায় ডাবল করলাম, মনে করো 0.2 করে দিলাম, কত করলাম 0.2, দেখা গেল বিক্রিয়ার হার স্টিল 1, বিক্রিয়ার হার স্টিল কত 1। আমি এর ঘনমাত্রা আরো বাড়াইলাম, 3 গুণ করলাম, কত করলাম 0.3, দেখলাম স্টিল এটার ঘনমাত্রা 1। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা জিনিস লিখেই ফেলছি আমি অলরেডি, ঠিক আছে, আবার বলি, এর ঘনমাত্রা আমি 0.1 থেকে 0.2 করছি, মানে কত বাড়াইলাম, কত বাড়াইলাম, কথা বলো, এইখানে কত বাড়াইলাম, আমি হচ্ছে 2 গুণ করলাম, আমি হচ্ছে 3 গুণ করলাম, ঠিক আছে। তো এর ঘনমাত্রা আমি 2 গুণ করার ফলে বিক্রিয়ার হার জায়গায় আছে, 3 গুণ করার ফলে বিক্রিয়ার হারও জায়গায় আছে, ব্যাপারটাই বুঝাইতে পারছি আমি। তাহলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে তাহলে আমি এইখান থেকে এই যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের জন্য আমি কি লিখতে পারি, এই রিঅ্যাকশনের জন্য আমি লিখতে পারি যে মাইনাস dA বাই ডিটি সমান সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এন। এটাই তো, আমি তো এটাই লিখতে পারি নাকি। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এন এর মানটা এখানে কত হবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করলাম, বিক্রিয়ার হার বাড়ে নাই, যেমনি আছে অমনি আছে, দ্বিগুণ করলাম বাড়ে নাই, যেমনি আছে অমনি আছে, 3 গুণ করলাম বাড়ে নাই, যেমনি আছে অমনি আছে। আমাকে বলো তো তাইলে বিক্রিয়ার হারটা কি ঘনমাত্রার উপর নির্ভর করতেছে? কোশ্চেনটা আবার করি, ঘনমাত্রা 0.1 মোলার ছিল, বিক্রিয়ার হার তখন 1 ছিল, ঘনমাত্রা দ্বিগুণ করলাম, বিক্রিয়ার হার তখনও জায়গায় আছে, ঘনমাত্রা 3 গুণ করলাম, বিক্রিয়ার হার তখনও জায়গায় আছে। তাহলে বলো তো ঘনমাত্রার উপর কি বিক্রিয়ার হারটা নির্ভর করতেছে? তার মানে ঘনমাত্রার উপর বিক্রিয়ার হারটা নির্ভরই করতেছে না। তাহলে এইখানে বলো তো এই এন এর মানটা তাহলে কত হবে? ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার, এটাই তো বিক্রিয়ার হার নাকি, এটাই তো বিক্রিয়ার হার, এটাই তো বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হারটা অ্যাকচুয়ালি ঘনমাত্রার উপর নির্ভরই করতেছে না। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে এই যে এন এর মানটা তখন হবে কত, 0 হবে। অর্থাৎ যদি 0 হয়ে যায় তাহলে খেয়াল করো মাইনাস ডিএ ডিভাইডেড বাই ডিটি সমান কে ইন্টু এ টু দি পাওয়ার 0, মানে শুধুমাত্র কে। অর্থাৎ আমি আলটিমেটলি যদি লিখি তাহলে অতএব এখানে রেটটা হবে যেটা, সেটা হচ্ছে মাইনাস ডিএ বাই ডিটি সমান সমান কে ইন্টু এ টু দি পাওয়ার 0। কেন এ টু দি পাওয়ার 0 কেন? কারণ ভাই এর ঘনমাত্রা, দেখো এর ঘনমাত্রা আমি দ্বিগুণ করলাম, বিক্রিয়ার হার বাড়ে নাই, এর ঘনমাত্রা আমি 3 গুণ করলাম, বিক্রিয়ার হার বাড়ে নাই। তাহলে তুমি খেয়াল করো এইখানে তাহলে কত আসবে, এটা এর পাওয়ার 0 এর সাথে হচ্ছে বিক্রিয়ার রেটের পরিবর্তন হচ্ছে, ব্যাপারটা কি বুঝাইতে পারলাম? তাহলে আলটিমেটলি এখানে রেটটা কি হবে, মাইনাস ডিএ বাই ডিটি সমান সমান কে ইন্টু, সরি এটা তো কিছু নেই, ঠিক আছে, কে। ওকে, তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তো আমি আরেকটা এক্সাম্পল সামনে দিই, আশা করি তখন আরো ভালো বোঝা যাবে। খেয়াল করো এই এক্সাম্পলটা একটু খেয়াল করো, যে আমি এখানে এটার উপরেই লিখে ফেলছি, যাই হোক খেয়াল করো। তো এ থেকে পি একটা রিঅ্যাকশন মনে করো, তো আমি এখানে এর ঘনমাত্রা নিচ্ছি এবং এখানে বিক্রিয়ার হার, ঠিক আছে। তো যখন, আচ্ছা এটা লেখার তো দরকার নেই,
তো দেখো, তো যখন এর ঘনমাত্রা ছিল হচ্ছে 0.1, তখন বিক্রিয়ার হার ছিল হচ্ছে 1। যখন এটা আমি ডাবল করলাম 0.2 করলাম, তখন বিক্রিয়ার হার হয়ে গেল হচ্ছে দ্বিগুণ। যখন এটাকে আমি 3 গুণ করলাম 0.3, তখন এটা হয়ে গেল হচ্ছে 3 গুণ। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো, আমি এটাকে ডাবল করছি, এটাও কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। এটাকে আমি 3 গুণ করছি, এটাও কি হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি, এই রিঅ্যাকশনের জন্য মাইনাস dA বাই dt, মানে রেট তো এটাই ছিল, সমান সমান আমরা রেট ইকুয়েশন শিখে আসছি, a টু দি পাওয়ার n, রাইট? তাহলে এইখানে দেখো একটা জিনিস, এই যে রেট এবং এই যে এর কনসেন্ট্রেশন, যেটা এর কনসেন্ট্রেশনের সাথে রেটের দেখো তো এখানে সমান সমান সম্পর্ক না। তাহলে আমি এখানে রেট সমান কি লিখতে পারি, a টু দি পাওয়ার 1। কেন 1? কেন 1? দেখো কেন 1? তাহলে আমি এখান থেকে এটা কি লিখতে পারি, দেখো এরকম হয় কিনা। আমি যখন ঘনমাত্রা দ্বিগুণ করলাম, রেটও দ্বিগুণ হচ্ছে, ঘনমাত্রা 3 গুণ করলাম, রেটও 3 গুণ হচ্ছে। তাহলে ঘনমাত্রার সাথে রেটের সম্পর্কটা তাহলে কি সমানুপাতিক না? সমানুপাতিক, তো এটাই তো করলাম আমি, সমানুপাতিক। তাহলে সমানুপাতিক যদি আমি তুলে দিই, তাহলে এখানে ইকুয়ালটা যদি নিয়ে আসি, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল আমি একটু নিয়ে আসি, দেখো এ থেকে পি যদি হয়, তাহলে আমি এখানে রিঅ্যাকশনটা কি হয় কি লিখবো, দেখো এখানে লিখলাম হচ্ছে ঘনমাত্রা, এখানে লিখলাম হচ্ছে রেট। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে, ফার্স্টে মনে করো যে 0.1 ছিল, তারপর আমি এটাকে ডাবল করলাম 0.2 করলাম, এখানে 0.3, ঠিক আছে? তো খেয়াল করো, এখানে ছিল হচ্ছে রেট 1, এখানে হয়ে গেছে 4, এখানে হয়ে গেছে 9। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো যে আমি এটাকে ডাবল করলাম, এটাকে আমি 3 গুণ করলাম, তাহলে খেয়াল করো তো রেটটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। এটাকে যখন 2 গুণ করছি, রেটটা 4 গুণ বাড়ছে, এখানে যখন আমি 3 গুণ করছি, রেটটা 9 গুণ বাড়ছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি যদি এটা থেকে মাইনাস dA বাই dt, মানে যেটা রেট ছিল রিঅ্যাকশনের, সমান k ইন্টু a টু দি পাওয়ার, এরকম হবে না? কেন বলো তো? কারণ রেটটা অ্যাকচুয়ালি সমানুপাতিক তো ঠিকই, কিন্তু এটার স্কোয়ারের সমানুপাতিক, তাই না? রেটটা দেখো তো, আমি রেটটা বাড়াচ্ছি, মানে ঘনমাত্রা বাড়াচ্ছি, রেটটা তার স্কোয়ার করে বাড়তেছে না। তাহলে রেট এবং বিক্রিয়কের ঘনমাত্রা, এই দুইটার সম্পর্কটা কিরকম হবে, সমানুপাতিক, বাট এটা স্কোয়ার হবে না। তাহলে আমি যদি এটা এই সমানুপাতিকটা তুলে দিই, তাহলে এখানে একটা ধ্রুবক আসবে। ব্যাপারটা কি বুঝতে পারলাম? তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে শূন্যক্রম বিক্রিয়া আমরা আবার আসি এখানে। তাহলে এ থেকে পি, তো এ থেকে পিতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, এখান থেকে যে এখানে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করবো, ঠিক আছে? ডেরিভেশনটা আমি দেখাচ্ছি, একবার দেখাবো, বিকজ এটা যেহেতু তোমাদের সিলেবাসে ছিল না, ডেরিভেশনটা দেখানোটা একটু জরুরি মনে হয়েছে আমার কাছে। ডেরিভেশনটা একবার দেখাবো, একটু খাতা উঠাই নিবা সবাই, ঠিক আছে? তো খেয়াল করো, এ থেকে পি একটা রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনে আমাকে বলো দেখি আমরা বিক্রিয়ার হার সূত্র অনুযায়ী কি জানি, একটু লিখি। লেকচারের এই পার্টটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে? রিঅ্যাকশনের অর্ডারটা একটু ক্রিটিক্যাল জিনিস, ঠিক আছে? আমি বুঝতেছি জিনিসটা হয়তো একটু টাফ হচ্ছে, ঠিক আছে? বাট তোমরা এই পার্টটা আরেকবার রিভাইন্ড করে দেখবা, এটা আমার রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? স্পেশালি আমি যে এক্সাম্পলটা দিলাম, এক্সাম্পলটা একটু রিভাইন্ড করে দেখলেই বিক্রিয়ার হার, বিক্রিয়ার ক্রম জিনিসটা অ্যাকচুয়ালি কি আশা করা যায় এটা বুঝতে পারবে, ঠিক আছে? তো বিক্রিয়ার হার সূত্র অনুযায়ী আমরা কি জানি, যেটা জানি সেটাই আমরা একটু লিখি। সেটা হচ্ছে রেট সমান সমান মাইনাস dA ডিভাইডেড বাই dt সমান কি, সমান হচ্ছে k a টু দি পাওয়ার n। এটাই তো জানি, দেখো তো একটু পিছনে গিয়ে ব্যাক গিয়ে দেখো তো এটাই লিখছিলাম কিনা। তো এখানে আমি বলে দিয়েছি যে এটা হচ্ছে একটা শূন্য ক্রম বিক্রিয়া। কি বলে দিয়েছি? এটা হচ্ছে একটা শূন্য ক্রম বিক্রিয়া। তো শূন্য ক্রম বিক্রিয়া যদি হয়েই থাকে, তাহলে তো হয়েই গেল, তাহলে n এর মান কত হবে? 0। কেন 0? কারণ এটা হচ্ছে একটা শূন্য ক্রম বিক্রিয়া। তাহলে n এর মান 0 বসাই দাও এখানে। তাহলে এখানে n এর মান যদি 0 বসাই দিই, তাহলে মাইনাস dA ডিভাইডেড বাই
ডিটি সমান সমান কে এ টু দি পাওয়ার 0 হবে কিনা, কথা বলো 0 হবে কিনা, হবে। তাহলে এখান থেকে মাইনাস ডিএ বাই ডিটি সমান সমান কি আসবে, কে আসবে। এটাকে আমরা যদি এই যে ডিটি যেটা আছে এই ডিটি থেকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসবে দেখো তো, এখানে মাইনাস ডিএ সমান সমান কে ডিটি, এটাই আসবে। মাইনাস ডিএ সমান সমান কি আসবে, কে ডিটি। তাহলে মাইনাস ডিএ সমান সমান কে ডিটি, রাইট। এখন আমরা এটাকে যদি একটু ইন্টিগ্রেশন করে দিই, আমার কাজটা কি, আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য হচ্ছে খুবই সিম্পল। আমি একটু আমার উদ্দেশ্যটা সম্পর্কে একটু তোমাদেরকে জানাই, একটু খেয়াল করো। আমার উদ্দেশ্য হচ্ছে যে ভাই সরি এ থেকে পি তৈরি হচ্ছে, একটা রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে T1 একটা টাইমে এটার ঘনমাত্রা ছিল হচ্ছে মনে করো যে A0, আর T2 একটা টাইমে এই বিক্রিয়কের ঘনমাত্রা মনে করো যে হয়ে গেছে AT, ঠিক আছে। অথবা আমি ভেবে বলতে পারি যে 0 সেকেন্ড যখন ছিল তখন এটার ঘনমাত্রা ছিল হচ্ছে A0, এবং টি সেকেন্ড যখন হয়েছে তখন এটার ঘনমাত্রা এত। তো আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি একটা ইকুয়েশন বের করব, কি বের করব, ইকুয়েশন বের করব, যে ইকুয়েশন দিয়ে যে আমি এই যে T1 সময় এটার ঘনমাত্রা, T2 সময় এটার ঘনমাত্রা আমি বসাই দিলে এখান থেকে আমি এই যে রিঅ্যাকশনের হার, বিক্রিয়ার হারটা আমি বের করতে পারি। এরকম একটা ইকুয়েশন আমার ডিরাইভ করা লাগবে, আমি কি বুঝতে পারছি? এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো যদি উদ্দেশ্য থাকে তাহলে উদ্দেশ্যটা ফুলফিল করি একটু, তো খেয়াল করো। তো এই পর্যন্ত আসছিলাম আমরা। তো এখন এইখান থেকে তাহলে এইখানে এটাকে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে ইন্টিগ্রেশন করার আগে আমরা একটা কাজ করি, মাইনাস থেকে ওই পাশে নিয়ে যেতে। মাইনাস থেকে ওই পাশে নিয়ে গেলে আসবে হচ্ছে ডিএ সমান সমান মাইনাস কে ডিটি, এটাই আসবে, আসা উচিত নাকি। এবার ইন্টিগ্রেশন করে দাও। আশা করি তোমাদের ইন্টিগ্রেশনের বেসিকটা জানা আছে, ডিটি। এখন খেয়াল করো ইন্টিগ্রেশন কই থেকে কই পর্যন্ত করব আমি, যখন টি সমান 0 সেকেন্ড ছিল থেকে হচ্ছে টি পর্যন্ত, মানে 0 সেকেন্ড থেকে নিয়ে টি সেকেন্ড পর্যন্ত। এবং কনসেন্ট্রেশন আমি এখানে বলে দিলাম যে 0 সেকেন্ড যখন ছিল তখন এটার কনসেন্ট্রেশন ছিল হচ্ছে A0, এবং যখন টি সময় হয়ে যাবে তখন এটা কনসেন্ট্রেশন হয়ে গেছে AT, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে সমান সমান একটু যদি লিখি কি আসবে দেখো, বলো ডিএ, ডিএ এটার ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন হবে এ, বুঝেই যাচ্ছে। ডি এর ইন্টিগ্রেশন কি, এটি এখানে হচ্ছে A0 সমান সমান মাইনাস কে। ডিটি এর ইন্টিগ্রেশন কি হবে, ডিটি এর ইন্টিগ্রেশন হচ্ছে কি, খুবই কঠিন একটা জিনিস, টি এখানে 0 এখানে টি, বুঝতে পারলাম, বুঝানো কি গেল। তাহলে এবার হচ্ছে লিমিটগুলো বসায় দাও। তো লিমিটগুলো বসায় দিলে দেখো এখানে লিমিট বসায় দিলে আসবে হচ্ছে এটি মাইনাস A0 সমান সমান কি, সমান সমান মাইনাস কে টি মাইনাস 0। যদি তাই হয়, যদি কি হয়, যদি তাই হয় তাহলে এইখান থেকে দেখো আলটিমেটলি কি আসছে, এটি সমান সমান A0 মাইনাস কে ইন্টু টি। ব্যাপারটা কি বোঝানো গেল? আশা করি আমি এটা খুব ভালো মতোই বুঝাইতে পারছি। তো এটাই হচ্ছে আমাদের শূন্য ক্রম বিক্রিয়ার কি, এটাই হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার শূন্য ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া। ব্যাপারটা কি বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এটি কি, A0 কি, কে কি, টি কি, আবার বললাম এটি কি, এটি, এটি হচ্ছে টি সময়ে, কি সময়ে, কি সময়, টি সময়ে এর ঘনমাত্রা, এর কি মাত্রা, এর ঘনমাত্রা। তারপর A0 কি, A0 হচ্ছে
0 সেকেন্ডে, 0 সেকেন্ডের আরেক নাম কি? বিক্রিয়ার শুরুতে। বাহ, 0 সেকেন্ডের আরেক নাম কি? বিক্রিয়ার শুরুতে। 0 সেকেন্ডে এর ঘনমাত্রা, এর কি মাত্রা? এর ঘনমাত্রা হয়েই গেল। কে কি? কে হচ্ছে বিক্রিয়ার হার, ধ্রুবক। কে কি? বিক্রিয়ার হার, ধ্রুবক। চাইলে তো হার হয়েই গেল। কত সুন্দর এটা ইকুয়েশন আসছে আমাদের এখান থেকে। তাহলে আমি আলটিমেটলি আমার ইকুয়েশনটা আবার লিখি। তাহলে আমাদের শূন্য ক্রম বিক্রিয়ার জন্য আমাদের মনে রাখতে হবে কি? আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এটা, যে এটি সমান a0 মাইনাস কে টি। ব্যাপারটা কি বোঝানো গেল? আচ্ছা, যদি বোঝানো যায় তাহলে একটা মিনিট, তাহলে আমরা এখানে লিখে ফেলি যে এখান থেকে, আচ্ছা তাহলে আমি এটা হচ্ছে আমরা পাইলাম এখান থেকে যে এটি সমান a0 মাইনাস কেটি। আমি এখান থেকে এখানে লেখার তো জায়গাই রাখি নাই, যাই হোক, তারপরে জায়গা না রাখলে কি করতে হবে? তৈরি করে নিতে হবে। জায়গা যখন থাকে না, তৈরি করে তো নিতেই হবে। ঠিক আছে, খেয়াল করো। তাহলে আমরা এখান থেকে, আমি যদি এখান থেকে কেটা বের করে নিয়ে আসি, বিক্রিয়ার হার ধ্রুবকটা যদি বের করে নিয়ে আসি, তাহলে কি আসবে হতো এখান থেকে? তো আমি এটাকে এই পাশে, আমি সরাসরি লিখতেছি, একটু খেয়াল করো, এটাকে আমি বেশি নিয়ে আসলাম। তাহলে এটি প্লাস কেটি, বাহ কি সুন্দর হয়ে গেল, এটি প্লাস কেটি। क्या बात है। तो एटी प्लस केटी সমান সমান হচ্ছে a0 আসবে, এটি প্লাস কেটি সমান সমান a0 আসবে। তাহলে আমি এটাই লিখতেছি যে এটি তার ভাই কেটি সমান সমান আসবে হচ্ছে a0। তাহলে আলটিমেটলি কি মেটলি? আলটিমেটলি কে সমান সমান কি আসবে? a0 মাইনাস এটি ডিভাইডেড বাই টি। আমি কি বুঝাইতে পারলাম? এটাই তো আসা উচিত, আর কি কিছু আসা উচিত না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের শূন্য ক্রম বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। ঠিক আছে, বিক্রিয়ার কি ধ্রুবক? হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে, তো আমরা ইকুয়েশনটা একটু মাথায় রাখি যে কে সমান কি আসবে? a0 মাইনাস এটি ডিভাইডেড বাই টি। a0 মাইনাস এটি মাইনাস এটি ডিভাইডেড বাই টি। ব্যাপারটা কি বোঝা গেল? তো আশা করি এই জিনিসটা সবার বোঝা গেছে। এখন আমরা এখানে আর একটা জিনিস আমাদের একটু জানা লাগবে। তো যেহেতু জায়গা রাখি নাই, সেহেতু আমি এখানে একটা এক্সট্রা পেজ নিয়ে তারপর করতেছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যে এই মুহূর্তে আমরা এই মাত্র পাওয়া, সেটা কি? এই মাত্র পাওয়া সেটা হচ্ছে কে সমান a0 মাইনাস এটি ডিভাইডেড বাই টি। অথবা তুমি এটাও মনে রাখতে পারো, যেটা ইচ্ছে তোমার। ঠিক আছে, যে এটি সমান a0 মাইনাস কেটি, এটি সমান a0 মাইনাস কেটি। তো লিখে দিলাম এটি সমান a0 মাইনাস কেটি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের এই মাত্র পাওয়া। ওকে, এই ইকুয়েশনটা কিসের জন্য ভ্যালিড? এই ইকুয়েশনটা কিসের জন্য ভ্যালিড? অনলি শূন্য ক্রম বিক্রিয়ার জন্য, তাই না? শূন্য ক্রম বিক্রিয়া। ঠিক আছে, ওকে ফাইন, শূন্য ক্রম বিক্রিয়া। ওকে, হয়ে গেল। এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, আমার কাছে একটা বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে a0। ঠিক আছে, এটা ছিল হচ্ছে শুরুতে। ঠিক আছে, শুরুতে হচ্ছে a0। আমি বললাম কতক্ষণ পর বিক্রিয়কের ঘনমাত্রা প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করো। কতক্ষণ পরে বিক্রিয়কের ঘনমাত্রা প্রাথমিক ঘনমাত্রার অর্ধেক হবে? অর্থাৎ
আমাদের যে প্রিয় রিঅ্যাকশনটা ছিল সেটা হচ্ছে এ থেকে পি তৈরি হচ্ছে, তাই না? তো টি সমান 0-তে মনে করো এটার ঘনমাত্রা ছিল হচ্ছে সাপোজ 10 মোলার, এটা তো 0 ছিল, ঠিক আছে? ঠিক কতক্ষণ গেলে পরে, ঠিক কত সময় হইলে এটার ঘনমাত্রা কমে ঠিক অর্ধেক হয়ে যাবে 5 মোলার, অর্থাৎ অর্ধেক পরিমাণ বিক্রিয়ক রিঅ্যাকশন করে শেষ হয়ে গেছে, ওই সময়টা কত? এটার আরেকটা নাম আছে, সেটাকে বলে হচ্ছে অর্ধায়ু। কি বলে? অর্ধায়ু, হাফ লাইফ। মানে রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক যতটুকু ছিল তার অর্ধেক শেষ হইতে কতক্ষণ সময় লাগে, বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্ট যতটুকু ছিল তার অর্ধেকটা শেষ হইতে কতক্ষণ সময় লাগে, ব্যাপারটা বুঝতে পারছি আমি, সেটাই আমরা একটু বের করবো এখন। তাহলে খেয়াল করো, তাহলে আমার কাজ কি? তাহলে আমার কাজ হচ্ছে অর্ধেক শেষ হয়ে গেছে, তাহলে টি সময় পরে তার ঘনমাত্রা কত? এটি। তাহলে আমরা বের করতেছি, তাহলে এটি সমান কি হবে তখন? A0/2 এটা হবে। এটা কখন হবে? যখন অর্ধেক পরিমাণ বিক্রিয়ক শেষ, অথবা অর্ধায়ুতে, ঠিক আছে? কিতে? অর্ধায়ুতে, ঠিক আছে? তাহলে আমরা এটা যদি এখানে বসায় দিই তাহলে তো হয়ে যায়, তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে এটি সমান A0 - KT, এটা আমাদের জানা, তাই না? এখন খেয়াল করো, আমি যেটা বললাম সেটা হচ্ছে আমি এখানে টি এর জায়গায় লিখবো হচ্ছে টি হাফ। কি লিখবো? টি হাফ। টি হাফ মানে কি? টি হাফ মানে কি? কতক্ষণ পরে বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রাটা কমে তার শুরুতে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখান থেকে টি হাফ সমান কি আসবে? ধরো তাহলে এটি এর জায়গায় আমি কি বসাবো? A0/2। কেন বসাবো আমি আবার বলি, শুরু থেকে বলে দেখো, এটা হচ্ছে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার সমীকরণ। আমার জানার দরকার হচ্ছে আমার আমি বিক্রিয়াটা শুরু করলাম, ঠিক কতক্ষণ করে বিক্রিয়ার শুরুতে যা ঘনমাত্রা ছিল তার ঠিক অর্ধেক হয়ে যাবে, ব্যাপারটাই বুঝতে পারছি? এটাই আমি বের করবো। তাহলে যখন বিক্রিয়ার যে পর্যায়ে বিক্রিয়কের ঘনমাত্রা তার ঠিক অর্ধেক হয়ে যাবে, ওই সময়ে এটার ঘনমাত্রা সমান বিক্রিয়কের আদি ঘনমাত্রা /2 আমি লিখতে পারি কিনা? পারি। এখন আমি এটাই হচ্ছে আমি এই ইকুয়েশনটাতে বসাই দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে এই ইকুয়েশনটাতে যদি বসাই দিই তাহলে এখানে এটি এর জায়গায় বসাই দাও, A0/2 সমান A0 - KT হাফ। টি হাফ কেন লিখলাম? কারণ কতক্ষণ সময় পরে বিক্রিয়াটা তার বিক্রিয়কের শুরুর ঘনমাত্রার অর্ধেক হয়ে যাবে, তো ওইটাই আমি লিখছি হচ্ছে টি হাফ, মানে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? এই টাইমে বিক্রিয়কের ঘনমাত্রা শুরু থেকে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে টি হাফের মানটা বের করে কি আসবে? দাও, তাহলে ওইটাকে এই পাশে নিয়ে যাও, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি আসবে? আরেকটা কাজ করি আমরা, এটাকে আমরা এই পাশে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এখান থেকে এটা আসবে যে কে টি হাফ সমান হচ্ছে A0 - এইটা, ঠিক আছে? তাহলে টি হাফ সমান কি আসবে আলটিমেটলি? দেখো, টি হাফ সমান আলটিমেটলি যেটা আসবে, এটা মাইনাস করে দিলে আসবে হচ্ছে A0/2, এবং এই কে এটা নিচে চলে যাবে। তোমরা যদি এটা না করতে পারো, তোমরা তো ট্রিক্স জানোই, ঠিক আছে? 1 + x/y দিয়ে করে দিবা, ঠিক আছে? এই যে লসাগু নিতে পারবা না, লসাগু যদি নিতে না পারো তাহলে 1 + x/y করে দিবা, ঠিক আছে? তো এইখান থেকে তাহলে আলটিমেটলি টি হাফটা চলে আসলো, তাহলে টি হাফটা আলটিমেটলি কি সমান কি আসবে? A0/2 কে। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাইলাম, কি পাইলাম? সেটা হইলো, বা জায়গায় তো নাই, দেখি তারপরে জায়গা যেহেতু নাই, না থাকলে কি করে নিতে হয় জানি, একটু আগে বললাম, জায়গা না থাকলে জায়গা বানাই নিতে হয়। তাহলে এখানে টি হাফ সমান আসলো A0/2 কে। তাহলে বাহ, তাহলে টি হাফ কি হাফ? টি হাফ A0/2 ইন্টু কে। ব্যাপারটা কি বুঝাতে পারলাম? এটা কি হইলো? যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের। তো এখানে টি হাফ বলতে কি বুঝায় আমি তারপরে আবার একটু লিখে দিই এটা আলাদা করে। তাহলে টি হাফ
সমান সমান A0 ডিভাইডেড বাই 2k। এখন কথা হচ্ছে, আমি আবারও বলি টি হাফ মানে কি। টি হাফ হলো এমন একটি সময় যখন যখন বিক্রিয়কের ঘনমাত্রা তার শুরুর ঘনমাত্রার অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, খুবই সুন্দর হাতের লেখা, আশা করি বুঝতেছো। ঠিক আছে, একদম ফকা। তো এখন খেয়াল করো তাহলে এট টি হাফ মানে টি হাফে কি হবে, টি হাফে হচ্ছে এটি মানে ঘনমাত্রাটা, বিক্রিয়কের শেষ ঘনমাত্রাটা কি হয়ে যাবে, তার শুরুর ঘনমাত্রা অর্ধেক। অর্থাৎ যেই সময়ে শূন্যক্রম বিক্রিয়কের ঘনমাত্রা শুরুর ঘনমাত্রার অর্ধেক হয়ে যায়, ওই সময়টাকে আমরা বলি হচ্ছে টি হাফ। ব্যাপারটাই বুঝাতে পারছি। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। লাস্ট কে এর একক, কে এর এককটা কি হবে শূন্যক্রম বিক্রিয়ার জন্য, বলো। এ থেকে পি। তো এ থেকে পি যদি হয় তাহলে এখানে আমরা রেট সমান আমরা কি জানি, কে ইন্টু এ টু দি পাওয়ার কি হয়, এ টু দি পাওয়ার এন। তো এ টু দি পাওয়ার তো 0 হবে শূন্যক্রম বিক্রিয়া যেহেতু। ঠিক আছে, তার মানে হচ্ছে কে। তার মানে রেটের, তাহলে বলো তো কে সমান সমান কি, তাহলে রেট। তাহলে রেটের বলো, আরে কথা বলো, রেটের কি বলে এটাকে, ইউনিটটা কি, মোলারিটি পার সেকেন্ড বা মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটার এককটা কি হবে, মোলারিটি পার সেকেন্ড। তো যাই হোক, আশা করি এই জিনিসটা বোঝা গেছে। আমরা এখান থেকে একটা কোশ্চেন একটু প্র্যাকটিস করি, আশা করি তখন আরো ভালো বোঝা যাবে। খেয়াল করো সবাই, একটি শূন্যক্রম বিক্রিয়ার আচ্ছা আমি এর আগে এখানে একটু ইকুয়েশন গুলো আমি লিখে দিই সবাইকে। আমরা কি কি ইকুয়েশন পাইছিলাম একটু বলো তো। হ্যাঁ, a0 মাইনাস এটি ডিভাইডেড বাই টি, আর হচ্ছে a0 ডিভাইডেড বাই 2k। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো সবাই, a0 মাইনাস এটি ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন আমরা একটু আগে জানলাম। তো এটা একটু এখানে থাকুক, আমরা তারপর সামনে আগাই। ঠিক আছে, তেমন খেয়াল করো। তো একটা শূন্যক্রম বিক্রিয়ায় 100 মিনিটে বিক্রিয়কের ঘনমাত্রা 0.2 থেকে 0.1 এ নেমে যায়। এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করো, 100 মিনিটে 0.2 তে ছিল 0.1 এ নেমে যায়। তাইলে বলো তো এই বিক্রিয়ার অর্ধায়ু কত, মানে কত সময় গেলে পরে, আবার বলি কত সময় গেলে পরে বিক্রিয়কের ঘনমাত্রা ঠিক অর্ধেক হয়ে যায়, ওটাকে আমরা কি বলি, কি বলি, কথা বলো, অর্ধায়ু বলি। কি বলি, অর্ধায়ু বলি, টি হাফ। তাহলে এখানে যেটা বলা আছে যে 100 মিনিটে ঘনমাত্রা 0.2 থেকে 0.1 এ নেমে যায়, তাইলে এই শূন্যক্রম বিক্রিয়ার টি হাফটা কত, কি হাফ, টি হাফটা কত 0.2 থেকে 0.1 এ নেমে গেছে, তাহলে টি হাফটা কত সময় নামছে, 100 মিনিটে, 100 মিনিটে। তাহলে টি হাফ দেয়া আছে, হয়েই গেল। ওই বিক্রিয়কের দেখো, ওই বিক্রিয়কের ঘনমাত্রা 0.1 থেকে 0.5 এ নেমে আসতে কত সময় লাগবে, খুব সিম্পল। টি হাফ যেহেতু দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে কি বের করে নিতে পারি, আবার দেখো a0 দেয়া আছে, কিন্তু মানে
প্রাথমিক ঘনমাত্রা কত ছিল? দেখো 0.2 থেকে নেমে 0.1 আসছে, তাই না? তাহলে প্রাথমিক ঘনমাত্রা কত ছিল? 0.2। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? আমরা জানি এটা কি লিখতে হবে? আমরা জানি, ঠিক আছে লিখি। তোমরা জানো, ঠিক আছে, তোমরা জানো কি জানো? তোমরা যেটা জানো সেটা হচ্ছে যে ভাই a0 ডিভাইডেড বাই 2k কিসের জন্য? শূন্য ক্রম বিক্রিয়ার জন্য, ঠিক আছে, শূন্য ক্রম বিক্রিয়ার জন্য। তাহলে টি হাফের মানটা তো দেয়াই আছে প্রশ্নে 100 মিনিট, তাহলে বসাই দাও এখানে 100 সমান সমান a0 কত দেয়া আছে? 0.2 ডিভাইডেড বাই 2k, সিম্পল। তো এখান থেকে তুমি কে এর মানটা বের করে নাও। তাহলে কে এর মানটা কি আসবে? কে এই পাশে পাঠিয়ে দিলাম, ওই পাশে নিয়ে গেলাম ওইটা। তাহলে 0.2 ডিভাইডেড বাই 2, হাই হাই। তাহলে কে সমান সমান কি আসবে? 0.2 ডিভাইডেড বাই 100 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এটা কত আসে মানটা? একটু আমরা ক্যালকুলেটরে প্রথমবারের মতো আজকে ক্যালকুলেটরটা হাতে নিলাম। তাহলে এটা হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 100 ইন্টু 2 কত আসে? 1 ইন্টু 10 ইনভার্স 3, ঠিক আছে। আচ্ছা, এককটাকে কি হবে বলো তো? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এককটা কি হবে বলো? বলো এককটা কি হবে? আমরা জেনে আসছি শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক কি হয়, জেনে আসছি রিঅ্যাকশন রেটের যেটা হয় সেটাই মোলারিটি পার সেকেন্ড। কিন্তু তো থেকেই যায়, কি দেয়া আছে? 100 মিনিটে। তাহলে এখানে মোলারিটি পার সেকেন্ড না হয় কি হবে? মোলারিটি পার মিনিট। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে কে এর মান। এখন আমাকে বের করতে বলছে যে এত থেকে এততে আসতে কত সময় লাগে, করে দাও, শেষ। তাহলে কে সমান সমান আমরা জানি, তোমরা জানো, সবাই জানে যে a0 মাইনাস at ডিভাইডেড বাই টি, একটা শূন্য ক্রম বিক্রিয়ার জন্য, তাই না? তাহলে আমি এখানে টি এইদিকে নিয়ে আসি। তাহলে টি সমান সমান a0 মাইনাস at ডিভাইডেড বাই কে, তাই না? তাহলে এখন এই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে a0 এর মান কত বলো তো? এই ক্ষেত্রে কিন্তু a0 এর মান কত হয়ে গেছে? 0.1। 0.1 থেকে তোমাকে নামাইতে হবে কততে? 0.1 থেকে নামাইতে হবে 0.05। তাহলে এখন at এর মান কত? at এর মান হচ্ছে 0.05 মোলার। ব্যাপারটাই বুঝতে পারলাম। তাহলে এখন হচ্ছে এখানে দিয়ে দাও 0.1 মাইনাস 0.05 ডিভাইডেড বাই কে, ডিভাইডেড বাই কে। কে এর মানটা আমরা একটু আগে বের করলাম, কত? 1 ইন্টু 10 ইনভার্স 3। ব্যাপারটা কি বুঝাতে পারছি? এটা কি বোঝানো গেল? তাহলে এখানে মানটা যেটাই আসবে সেটাই, যে এত সময়, ঠিক আছে। অবশ্যই মিনিটে আসবে, কারণ আমরা কে এর ইউনিটে বসেছি পার মিনিটে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, দেখো এই কোশ্চেনটা কিন্তু ফার্স্টে আসা কোশ্চেন, ঠিক আছে, ফার্স্ট 14-15-তে আসা কোশ্চেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু হয়তো তোমাদের রিঅ্যাকশনের অর্ডারটা একটু হয়তো খটমটা লাগছে, ঠিক আছে, যেহেতু একটু আনফ্যামিলিয়ার টপিক এটা, বাট এখান থেকে কোশ্চেন আসছে, প্রিভিয়াস আসছে, ঠিক আছে। তো আমার রিকোয়েস্ট থাকবে, আমরা যে এক্সাম্পল যেগুলো মানে বুঝাইলাম ডাটা দিয়ে, ঠিক আছে, ওই পার্টটা তোমরা অন রিপিটেড একটু 2-3 বার একটু ভালো মতো দেখা ট্রাই করবে, ঠিক আছে। কারণ আফটার অল এখানে এই কনসেপ্টটা একটু বুঝতে হবে যে রিঅ্যাকশনের অর্ডারটা কি। ফাইনালি তো তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ইকুয়েশনটা তো তোমাকে মাথায় রাখতে হবে, পরীক্ষা তার ইকুয়েশন দিয়ে দিবে না, ঠিক আছে, যে না ইকুয়েশন দাও, বসাও, আনসার বের করো, এটা তো নাই। ইকুয়েশনগুলো একটু মাথায় রাখতে হবে, একটু ডেরিভেশন করে দেখাইলাম। তো যাই হোক, আমরা পরে আরেকটা কোশ্চেন আছে, একটু যাই। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সত্য নয় কোনটি? এটাও 11 কোশ্চেন, ঠিক আছে। সত্য নয় কোনটি? আচ্ছা, বিক্রিয়ার হার ধ্রুবকের একক হলো মোল পার লিটার পার সেকেন্ড, এটা তো অবশ্যই সত্য, এটা তো আমরা জেনে আসছি। তারপর আমি একটা শূন্যক্রম বিক্রিয়া আগে লিখে নেই তোমাদের বোঝানোর জন্য। তাহলে এখান থেকে কি হবে? তাহলে এটা হচ্ছে রেট
তো এটা সমান আমরা জানলাম মাইনাস ডিএ বাই ডিটি সমান কে ইন্টু এ, তাই না, টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কে। তাহলে বলো তো রিঅ্যাকশনের রেটের সাথে এটার সম্পর্ক কি? কোনো সম্পর্কই নেই, ঠিক আছে, মানে এই যে ঘনমাত্রা কোনো সম্পর্কই নেই, টু দি পাওয়ার 0। তাহলে তুমি যদি এটা এরকম লিখো যে মনে করো যে ভাই রেট সমান কে ইন্টু এ টু দি পাওয়ার 0, তাহলে রেটের সাথে এই যে কনসেন্ট্রেশনের কোনো রিলেশনই এখানে নাই, ঠিক আছে। তাহলে খেয়াল করো তো হার ধ্রুবকের একক তো আমরা বের করে দেখছি, এটা রেটের এককের সমান হয়, তাহলে এটা অবশ্যই হচ্ছে সত্য। বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কমতে থাকে, এটা তো যে কোনো বিক্রিয়াই হয়, দুনিয়ার যে কোনো বিক্রিয়াতেই তো বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কমতে থাকে। আচ্ছা, আলোক রাসায়নিক বিক্রিয়া হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া। আচ্ছা, বিক্রিয়ার হার সময়ের সাথে, এই যে দেখা যায় এটা অনেক ক্ষেত্রেই হয়, এটা তোমরা উদাহরণ পড়লে বুঝতে পারবা। বিক্রিয়ার হার সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, বলো তো শূন্যক্রম বিক্রিয়া থেকে বিক্রিয়ার হার সময়ের সাথে সাথে পরিবর্তন হয়? মানে বিক্রিয়ার হার সময়ের সাথে সাথে পরিবর্তন হয় নাকি? হয় না তো, কারণ সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকবে, তো বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে নাকি বাড়তেছে এটার উপর তো ডিপেন্ডই করে না, শূন্যক্রম বিক্রিয়া, তাই না? তাহলে এইটা হচ্ছে সত্য নয়। তাহলে আলটিমেটলি যেগুলো টাইট দিছি এটা হচ্ছে সত্য নয়, মানে এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। তো এটাই হচ্ছে আনসার, যেগুলো রাইট ওইগুলো ভুল, মানে যেগুলো রাইট ওইগুলো আনসার না, ঠিক আছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকুক, অলরেডি অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আরো নিয়ে আসছিলাম অ্যাকচুয়ালি যে এই যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে, অনেক 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 পুঁথিপাঠ বাকি আছে এখনো, তো এখানে এই যে কি বলে গ্রাফগুলো বাকি আছে, যাই হোক আমরা ধীরে ধীরে করবো। তো একদম আমরা কি কি বললাম এখানে, মেইনলি আমরা বললাম হচ্ছে রিঅ্যাকশন রেট, রিঅ্যাকশনের অর্ডার, ঠিক আছে, এবং আমরা রিঅ্যাকশনের অর্ডারটা শুরু করে শূন্যক্রম বিক্রিয়া পর্যন্ত আমরা আসতে পারছি, ঠিক আছে। তো আমার যেহেতু এনার্জি কুলাচ্ছে না, তো স্বাভাবিক তোমাদের এনার্জি কুলানোর কোনো কথা না। তো আশা করা যায় আমরা পরের একটা ক্লাসে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এবং সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন এই দুটো কমপ্লিট করে আমি আসলে অনেকগুলো নিয়ে এসেছিলাম, যে কোয়েশ্চেন আরো অনেক আছে, ঠিক আছে। আমরা প্রথম ক্রম বিক্রিয়া এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়া থেকে অনেক কোয়েশ্চেন আসে, তো আমি সেগুলোও করবো, ঠিক আছে। সময় তো অনেক আছে, সময় তো চলে যাচ্ছে না, আমি আছি, তোমরাও আছো, পড়া হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকুক। তো আশা করা যায় অনেক ভালো মতো বুঝাইতে পারিনি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ঠিক আছে।